আমাদের কাছে একটা ইনফিক্স এক্সপ্রেশন আছে বা দেওয়া আছে গিভেন, সেই ইনফিক্স এক্সপ্রেশনকে আমরা কিভাবে পোস্টফিক্সে কনভার্ট করব তার তো ম্যানুয়াল প্রসিডিওরটা আমি দেখিয়েছিলাম, যে ম্যানুয়ালি আমরা কিভাবে কাজটা করতে পারি। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাই ইউজিং স্ট্যাক আমরা কি করে একটা ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে আমরা কনভার্সন করতে পারি। তো আমরা এক্সপ্রেশন পড়ছিলাম আগের স্ট্যাকের ক্লাসে, সেখানে আমরা একটা এক্সপ্রেশনকে আমরা তিনটে টাইপে ডিভাইড করেছিলাম বা ক্লাসিফাই করেছিলাম। ফার্স্ট ওয়ান আমি বলেছিলাম যে ফার্স্ট এক্সপ্রেশনটার নাম হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশন, যেখানে আমার অপারেটরগুলো প্লেস থাকে দুটো অপারেন্টের মাঝখানে। সাপোজ যদি এ আর বি যদি অপারেন্ট হয়, তাহলে আমার হয়তো প্লাসটা একটা অপারেটর, তাহলে এ প্লাস বিটাকে আমরা বলতে পারি আমার এক্সপ্রেশনটা ইনফিক্সে আছে। আর সেকেন্ড বলেছিলাম প্রিফিক্স এক্সপ্রেশন, সেখানে আমি এটা বলেছিলাম যে যদি আমার অপারেটরটা দুটো অপারেন্টের যদি আগে থাকে, তখন তাকে আমরা সেই এক্সপ্রেশনটাকে বলেছিলাম প্রিফিক্স এক্সপ্রেশন। আর পোস্টফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলেছিলাম, যেখানে যে আমার যদি অপারেটরগুলো দুটো অপারেন্টের যদি পরে থাকে, তখন আমরা সেই টাইপের এক্সপ্রেশনকে আমরা বলেছি পোস্টফিক্স এক্সপ্রেশন। তো আবার যাকে আমরা প্রিফিক্স এক্সপ্রেশন বলি, সেই এক্সপ্রেশনটাকে অনেক সময় আবার বলা হয় পোলিশ নোটেশন। এগুলোকে আমরা এক্সপ্রেশনও বলতে পারি, আবার এগুলোকে আমরা নোটেশনও বলতে পারি, ইনফিক্স নোটেশন, প্রিফিক্স নোটেশন বা পোস্টফিক্স নোটেশন। তো যাকে আমরা প্রিফিক্স বলেছিলাম তার আর একটা নাম বলেছিলাম, সেটা বলেছিলাম পোলিশ নোটেশন, পোলিশ নোটেশন। আর প্রিফিক্স আমরা পোস্টফিক্সকে আমরা বলেছিলাম রিভার্স পলিশ নোটেশন। ওকে, তো এই টার্মটা আমাদের মনে রাখতে হবে, কারণ পলিস একজন ম্যাথমেটিশিয়ান, তার নামানুসারে আমরা বেসিক্যালি প্রিফিক্স নোটেশনটাকে বলা হয় পোলিশ নোটেশন। আর যেহেতু প্রিফিক্সের অপোজিট হচ্ছে পোস্টফিক্স, তার জন্য আমরা এটাকে বলেছি রিভার্স পলিশ নোটেশন। ওকে, যাই হোক, তো আমি একটু রিক্যাপচুলেট করে নিলাম প্রিভিয়াস কনসেপ্টটা, যেটা আমরা এক্সপ্রেশন পড়তে গিয়ে আমরা পড়েছিলাম। তো আজকে যেটা আমরা পড়তে চাইছি সেটা হচ্ছে যে আমার কাছে একটা ইনফিক্সে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমি সেই এক্সপ্রেশনটাকে কনভার্ট করব পোস্টফিক্সে। ওকে, তাহলে আমার ইনফিক্সে দেওয়া আছে মানে আমার অপারেটরগুলো মিডিলে থাকবে, আর আমাকে যে এক্সপ্রেশনে কনভার্সন করতে হবে সেটা হচ্ছে পোস্টফিক্স, অর্থাৎ আমার অপারেটরগুলো থাকবে আমার অপারেন্টের রাইট হ্যান্ড সাইডে। ওকে, তো সেই কনভার্সনটা ফার্স্টে আমরা করতে চাই। ওকে, করতে গিয়ে আমরা প্রথমে কিছু একটা রুলস দেখে নিই, বা যাকে আমরা প্রিসিডেন্স চার্ট বলছি। প্রিসিডেন্স চার্ট মানে হচ্ছে যে কার পরে আমরা কাকে কার অপারেশনসটাকে পারফর্ম করব, দ্যাট ইজ আ প্রিসিডেন্ট চার্ট। যেখানে আমরা বদমাস রুলস পড়েছিলাম, সেই রুলসটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লিকেবল। তো প্রিসিডেন্স চার্টের মধ্যে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার ব্র্যাকেটের কাজটা ফার্স্ট, তাই না? ব্র্যাকেটের কাজটা আমাকে ফার্স্ট করতে হয়। তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়েশন, এইভাবে কিন্তু এক্সপোনেনশিয়েশনটাকে ইন্ডিকেট করা হয় ডেটা স্ট্রাকচারে। ঠিক আছে, একটা আপ অ্যারো কি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। দেন আমরা জানি যে স্টার ডিভিশনের একই প্রেসিডেন্স, তারপরে আমরা জানি প্লাস আর মাইনাসের হচ্ছে একই প্রেসিডেন্স। ওকে, এদের কিন্তু সেম প্যারারিটি, ঠিক আছে, সেম প্যারারিটি বা সেম প্রেসিডেন্স, স্টার আর ডিভিশন আর প্লাস আর মাইনাস। তো এই চারটা কিন্তু আমরা সবাই জানি, এই যেটা আমরা সবাই জানি বদমাস রুলস। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে কোনো ইনফিক্স থেকে প্রিফিক্সে, যখন আমরা পোস্টফিক্সে কনভার্ট করব, তখন তার জন্য কিন্তু এই রুলসটা আমাকে মেনে চলতে হবে। ওকে, তো আমরা ডিরেক্ট এবার প্রসিডিওরে চলে আসবো, যে কী করে আমরা একটা ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি। ওকে, চলো। তো আমার এরকম টাইপের ধরে নাও একটা কোশ্চেন্স দেওয়া আছে, আর এরকমভাবে আমাকে একটা কোশ্চেন্স দেওয়া আছে, একটা প্রবলেমের রেসপেক্টে আমরা এটাকে বুঝবো। আর তারপরে প্রবলেমটা বলার পর আমি তার রেসপেক্টে কীভাবে আমরা এটাকে সলভ করলাম বা কী করে ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্সন করলাম, তার আমি একটা অ্যালগোরিদমও বলবো। পরীক্ষায় প্রবলেম দিয়ে তোমাকে একটা ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে তাকে পোস্টফিক্সে কনভার্ট করতে বলে, অথবা তোমাকে হয়তো বললো যে রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফর ট্রান্সফর্মিং ইনফিক্স এক্সপ্রেশন ইনটু পোস্টফিক্স এক্সপ্রেশন, তখন তোমাকে কিন্তু অ্যালগোটা লিখতে হবে, অ্যালগোরিদমটা তোমাকে লিখতে হবে, 5 নাম্বার থাকবে বা 6 নাম্বার থাকবে। তো আমরা যে প্রসেসটা ফলো করে আমরা এক্সাম্পলটাকে সলভ করব, সেই প্রসেসটাকেই আমরা একটু স্টেপ ওয়াইজ লিখে ফেলবো। তো দ্যাট ইজ দ্য অ্যালগোরিদম, তো সেটা আমরা লিখবো। কারণ আমরা জানি না কী টাইপের কোশ্চেন আসবে, আমার এক্সাম্পল দেবে না আমাকে তার অ্যালগোটাকে লিখতে বলবে, তো সেটা আমরা একটু দেখে নেবো অবশ্যই। তো আমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে কনসিডার দ্য consider the following arithmetic expression, arithmetic infix expression
ইনফিক্স এক্সপ্রেশন কিউ। কিউটা হচ্ছে একটা ইনফিক্স এক্সপ্রেশন। কিউটা কি বলা আছে না, কিউটা বলা আছে এরকমভাবে যে এ প্লাস বি স্টার সি মাইনাস ডি বাই ই এক্সপোনেনশিয়েশন এফ স্টার জি, আবার ব্র্যাকেটটা ক্লোজ, স্টার এইচ। এই এক্সপ্রেশনটা আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি যে এখানে প্রতিটা অপারেটর আমার অপারেন্টের মাঝখানে আছে দ্যাট ইজ একটা ইনফিক্স এক্সপ্রেশন। তো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে, ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট পোস্টফিক্স এক্সপ্রেশন। আমরা রেসপেক্টিভ পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে আমরা ফাইন্ড আউট করব। এটা আমার কাছে কোশ্চেন্সটা আছে, প্রবলেমটা দেওয়া আছে এরকমভাবে। তো কি স্টেপ ফলো করব না করব সেটা আমরা দেখব অবশ্যই। কি স্টেপ ফলো করব না করব আমরা দেখব, আমরা এটাকে সলভ করতে গিয়ে আমরা দেখব। আমি প্রথমে একটা কাজ করে রাখি যে আমি একটা টেবিল তৈরি করি, যে টেবিলে আমার 3টে কলাম থাকবে। প্রথম যে কলামটা তার নাম দিলাম, প্রথম কলামটার নাম দিচ্ছি স্ক্যান্ড সিম্বল, টেবিলটার নাম দিচ্ছি স্ক্যান সিম্বল। সেকেন্ড কলামটার নাম দিলাম স্ট্যাক, আর থার্ড কলামটার নাম দিলাম এক্সপ্রেশন। তো এই 3টে কলাম দিয়ে আমাদের কনভার্সনটাকে আমরা পারফর্ম করব। কি কাজ হবে না হবে সেটা আমরা বলবো, যে প্রতিটা কোন কলামের মধ্যে কি থাকবে না থাকবে সেটা আমরা ডিসকাস করব। এই 3টে কলাম ফার্স্টে আমরা তৈরি করে নিলাম, একটা টেবিলকে আমরা ফার্স্টে তৈরি করে নিলাম। ওকে, স্ক্যান সিম্বল বলতে বোঝাচ্ছে যে আমার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে ইনফিক্সে, তার তো প্রত্যেকটা তো একটা করে সিম্বল, যেমন এ একটা সিম্বল, প্লাস একটা সিম্বল, আমার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং একটা সিম্বল, বি, প্রত্যেকটা কিন্তু একটা করে একটা সিম্বল। সেই সিম্বলগুলোকে আমরা নাম্বারিং করতে পারি, 1 2 3 4 করে নাম্বারিং করতে পারি, সেটাও পসিবল, আমরা নাম্বারিং করতে পারি। তো যদি আমার মনে হয় যে স্যার এটাকে আমরা নাম্বারিং করে নেব, তুমি নাম্বারিং করো, এটাকে তুমি 1 2 3 4 করে এটাকে নাম্বারিং করো, সেটাও করতে পারো। আর স্ট্যাকের মধ্যে আমরা আমার যে সিম্বলগুলো অপারেটর, সেই সিম্বলগুলোকে আমরা স্ট্যাকের মধ্যে রাখবো, আর যেগুলো আমার অপারেন্ট তাকে আমি রাখবো এক্সপ্রেশনের মধ্যে। তাহলে এক্সপ্রেশনের মধ্যে বেসিক্যালি কি থাকছে না, আমার থাকছে কিছু অপারেন্ট। এখানে অপারেন্ট কোনগুলো, এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো হচ্ছে অপারেন্ট, সেগুলো আমরা রাখবো এক্সপ্রেশনের মধ্যে ইনিশিয়ালি। আর স্ট্যাকের মধ্যে আমরা কি রাখবো, স্ট্যাকের মধ্যে আমরা রাখবো অপারেটরস। আর আমার স্ক্যান সিম্বল মানে আমি তো 1 বাই 1 সিম্বলগুলোকে আমি স্ক্যান করব। এবার প্রথম স্টেপটা হচ্ছে যে আমার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনটার স্টার্টিংয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটকে আমরা অ্যাড করতে পারি, আবার নাও করতে পারি, যদি আমরা না চাই নাও করতে পারি। তো আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটকে ফার্স্টে অ্যাড করে দিলাম, আর আমার এক্সপ্রেশনটার লাস্টে আমি একটা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি অ্যাড করলাম, মানে পুরোটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করলাম। এটা আমার ফার্স্ট স্টেপ। ইনফিক্স থেকে যখন কোনো এক্সপ্রেশনকে আমরা পোস্টফিক্সে কনভার্ট করব, তখন এই টোটাল যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনটাকে আমরা লেফট টু রাইট স্ক্যান করব। আমরা স্ক্যান করব কীভাবে, লেফট টু রাইট, প্রত্যেকটা সিম্বল ধরে ধরে আমরা স্ক্যান করতে থাকবো, 1 বাই 1 সিম্বলকে স্ক্যান করব, তার এগেনস্টে আমরা কি অ্যাকশন নেব সেটা আমরা ডিসাইড করব, যে তাকে আমি স্ট্যাকের মধ্যে রাখবো না তাকে আমি এক্সপ্রেশনের মধ্যে রাখবো। তাহলে আমার প্রথম যে সিম্বলটা এখানে আমি দেখতে পাচ্ছি, এটা আমার দেখো সিম্বল নাম্বার 1, এটা আমার সিম্বল নাম্বার 2, এটা হচ্ছে সিম্বল নাম্বার 3, এটা হচ্ছে 4, আমি নাম্বারিং করতেও পারি নাও করতে পারি, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এই ফার্স্ট ব্র্যাকেটটা ওপেনিংটা হচ্ছে 9, ডিটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, 12, 13, 14, 15, এটা হচ্ছে 16, এটা 17, এটা 18, এটা 19, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 21।
ওকে, আমি একটা বড় এক্সপ্রেশন নিয়েছি, কারণ এই বড় এক্সপ্রেশনকে যদি আমরা সলভ করতে পারি ইনফিক্স টু পোস্টফিক্স, তাহলে আমাদের কাছে ছোটোখাটো কোনো ইনফিক্স এক্সপ্রেশন থাকলে তাকে আমরা খুব ইজিলি কিন্তু পোস্টফিক্সে কনভার্ট করাটা আমাদের কাছে কোনো মানে প্রবলেম হয়ে দাঁড়াবে না। তার জন্য আমি একটা বড় এক্সাম্পল নিয়েছি সেই রেসপেক্টে। এবার আমি এটাকে একটু জুম ইন করে নিই, যাতে আমরা পুরো জিনিসটাকে একটার মধ্যে দেখাতে পারি। ওকে, আমি এটাকে একটু এক্সটেন্ড করছি, এই কালামগুলোকে একটু এক্সটেন্ড করি যাতে জিনিসটা দেখাতে আমাদের সুবিধা হয়। ওকে, তাহলে প্রথম সিম্বলটা আমরা কি স্ক্যান করছি, ফার্স্ট সিম্বল কি আছে স্ক্যান করতে গেলে, ফার্স্ট সিম্বলটা আমরা কি পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ফার্স্ট সিম্বলটা আমরা পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট যে সিম্বলটা আমরা পেলাম, সেই সিম্বলটা আমার তো একটা অপারেটার্স, ইয়েস অর নো, এটা তো একটা অপারেটার্স, এটা একটা অপারেটার্স। তাকে আমরা কোথায় রাখবো, স্ট্যাকের মধ্যে রাখবো না এক্সপ্রেশনের মধ্যে রাখবো? যদি অপারেটার্স হয় তাকে আমরা কোথায় রাখবো, স্ট্যাকের মধ্যে রাখবো। তো স্ট্যাকের মধ্যে আমি এটাকে পুশ করলাম, স্ট্যাকের মধ্যে এটাকে আমরা পুশ করলাম ফার্স্ট ব্র্যাকেটকে। আমার এক্সপ্রেশনের মধ্যে এখন কিছু নেই, ব্ল্যাঙ্ক, আমি তো একটাই সিম্বলকে স্ক্যান করেছি, অর্থাৎ আমার সেই সিম্বলটা হচ্ছে অপারেটার্স, তাকে আমি স্ট্যাকের মধ্যে স্টোর করেছি। আমার ফার্স্ট সিম্বল কিন্তু স্ক্যান হলো, আর তার এগেনস্টে আমরা কি অ্যাকশন পারফর্ম করলাম সেটা আমরা দেখতে পেয়েছি। সেকেন্ড সিম্বলটা আমার কি আছে, সেকেন্ড সিম্বল দেখো আছে এখানে ক্যাপিটাল এ। ক্যাপিটাল এটা কি অপারেটার্স না অপারেন্ট? অবভিয়াসলি অপারেন্ট, অপারেন্ট, তাই তো? আমার ক্যাপিটাল এটা আমার অপারেন্টস, তাই না? এটা তো অপারেটর নয়, এটা তো অপারেন্টস। তাহলে আমি ক্যাপিটাল এটাকে আমি কোথায় রাখবো, স্ট্যাকের মধ্যে রাখবো না এক্সপ্রেশনের মধ্যে রাখবো? অবভিয়াসলি এক্সপ্রেশনের মধ্যে। তাহলে আমার তো অলরেডি তোমার স্ট্যাকের মধ্যে যেমন ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট থাকলো, আর অপারেন্টের ঘর আমার এখন এক্সপ্রেশনের ঘরে এখন কি চলে এসছে, এক্সপ্রেশনের ঘরে এখন চলে এসছে ক্যাপিটাল এ। ঠিক আছে, যেহেতু অপারেন্ট বলে আমি তাকে এক্সপ্রেশনের মধ্যে রাখলাম। থার্ড সিম্বল স্ক্যান করছি, থার্ড সিম্বল স্ক্যান করতে গিয়ে আমরা কি দেখতে পেয়েছি, প্লাস। প্লাস হচ্ছে একটা অপারেটর। তো অপারেটর মানে তাকে আমরা কোথায় রাখবো, অবশ্যই তাকে আমরা স্ট্যাকের মধ্যে রাখবো, স্ট্যাকের মধ্যে রাখবো। তাহলে স্ট্যাকের আমার অলরেডি তোমার ফার্স্ট ব্র্যাকেট স্টোর হয়ে আছে, তাহলে আমার যদি প্লাসকে যদি স্ট্যাকের মধ্যে রাখতে হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের পরেই তো আমার প্লাসটা স্টোর হবে। তুমি ধরে নাও তোমার স্ট্যাকটা এরকম, বোঝা যাচ্ছে? তাহলে আমার এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে ফার্স্ট সিম্বল, যেটা স্ট্যাকের মধ্যে পুশ হয়ে আছে, আমি তারপরে প্লাসটাকে পুশ করলাম, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটের ওপরে তো আমার প্লাসটা থাকছে। তাহলে এখন টপে কি আছে আমার স্ট্যাকের, না প্লাস, তাই না? প্লাসটা আমার এখন টপে আছে স্ট্যাকের। আমার এক্সপ্রেশনের মধ্যে যেমন এ ছিল তেমন এটা রয়ে গেল। আমি ফোর্থ সিম্বলকে স্ক্যান করছি, ফোর্থ সিম্বলটা কি আছে দেখো, আবার ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং। হ্যাঁ স্যার আমি বলছিলাম যে স্যার এক নম্বরে যে স্যার আপনি স্ট্যাকের অপারেন্ডে স্যার ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছেন, তারপর স্যার আবার দুই নম্বরে যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়েছেন স্যার ওটা আর একবার স্যার বলবেন? আমি ফার্স্ট ব্র্যাকেট, আমার ফার্স্ট সিম্বল কি আছে, ফার্স্ট ব্র্যাকেট। আর আমার ফোর্থ হ্যাঁ স্যার। সিম্বল কি আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ স্যার। তাই না? তো তার জন্য আমি তোমার প্রথম ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি স্ট্যাকের মধ্যে রেখেছি, আবার ফোর্থ যখন ফার্স্ট ও ব্র্যাকেট স্যার পাচ্ছি, বুঝলাম। আমি তারপর আবার ফার্স্ট ব্র্যাকেটটাকে রাখবো, তাই না? হ্যাঁ স্যার আমি আবার বুঝলাম। রাখবো। হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে এখন আমার কি থাকছে, স্ট্যাকের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে তো আবার একটা অপারেটার্স, তাই না? তা দেখো স্ট্যাকের মধ্যে অলরেডি একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, প্লাসটাও আছে, আবার দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট কিন্তু স্ট্যাকের মধ্যে স্টোর হলো। আমার এক্সপ্রেশনের মধ্যে কি আছে, অনলি এ, যেমন ছিল এ ছিল যেমন তেমন এ থেকে গেল। সিম্বল নাম্বার 5 স্ক্যান করছি, 5 নাম্বার সিম্বলে কি আছে, বি আছে, ক্যাপিটাল বি আছে। তো বিটা আমার তো অপারেন্ট, তাহলে আমি কি এটাকে স্ট্যাকের মধ্যে রাখবো না এক্সপ্রেশনের মধ্যে রাখবো? অবভিয়াসলি এক্সপ্রেশনের মধ্যে রাখবো। তাহলে আমার স্ট্যাকের মধ্যে যেমন ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট যেমন ছিল তেমন রয়ে গেল। আমার এক্সপ্রেশনে এখন এর পাশে কি থাকবে, এক্সপ্রেশন এখন এর পাশে থাকছে আমার বি, যেহেতু আমার বিটা হচ্ছে অপারেন্ট তার জন্য এর পাশে কিন্তু এখন বি থাকলো। নাম্বার 6 যে সিম্বলটাকে স্ক্যান করবো সেই সিম্বলটার নাম হচ্ছে স্টার, তাই না? 6 নম্বরে কি সিম্বল আছে, স্টার আছে। তো স্টারটাকে স্ক্যান করছি, স্টারটা কি অপারেটর না অপারেন্ট? অপারেটর। তাহলে আমার এখন স্টারটা কোথায় থাকবে, ফার্স্ট ব্র্যাকেট প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমার স্টারটা স্টোর হলো। কোনো সমস্যা আছে স্টোর করতে স্টারটাকে এখানে? কোনো সমস্যা নেই। যদি আমি ভাবি যে স্যার প্লাসের ওপরে স্টারটা থাকছে, তো দেখো আমার প্লাসের পরে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, অতএব স্টার আগে কিন্তু আর কেউ নেই, তাহলে স্টারটা কিন্তু ইজিলি থাকতে পারে। মানে একটা লো প্রায়োরিটির একটা কোনো অপারেটরের ওপরে একটা হাইয়েস্ট প্রায়োরিটির অপারেটর কিন্তু থাকতে পারে, কিন্তু একটা হায়ার কোনো প্রেসিডেন্স কোনো অপারেটরের ওপরে কিন্তু লোয়ার কোনো প্রেসিডেন্সে কিন্তু অপারেটর থাকতে পারে না স্ট্যাকে।
এটা কিন্তু স্ট্যাকের একটা রুলস। স্যার আরেকবার একটু বলবেন, বুঝলাম না। আমি বললাম যে ধরে নাও স্ট্যাকের মধ্যে আমার প্লাসটা স্টোর করা আছে অলরেডি। তুমি ধরে নাও আরেকটা কোনো সিম্বলকে স্ক্যান করলে সেই সিম্বলটা হচ্ছে স্টার। তুমি কিন্তু স্ট্যাকের মধ্যে এই স্টারটাকে তুমি ইজিলি রাখতে পারবে। কেন রাখতে পারবে? কারণ দেখো প্লাসের যা প্রিসিডেন্স লেভেল তার থেকে কিন্তু আমার স্টারের কিন্তু প্রিসিডেন্স লেভেলটা বেশি। তাহলে একটা লোয়ারের ওপরে কিন্তু হায়ার চাপতে পারে। একটা লোয়ার প্রিসিডেন্সের অপারেটরের ওপরে একটা কিন্তু হায়ার প্রিসিডেন্সের অপারেটর থাকতে পারে। কিন্তু যদি ধরো এরকম কোনো সিচুয়েশন অকার করে যে আমার ধরো স্ট্যাকের মধ্যে স্টার আছে অলরেডি, আমি এখন প্লাসটাকে স্ক্যান করেছি, প্লাসটাকে কি আমি স্ট্যাকের মধ্যে রাখতে পারবো? পারবো রাখতে? আমি স্টারের ওপরে কি প্লাসটাকে তোমার চাপাতে পারবো বা পুশ করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ স্টারের যা প্রিসিডেন্স তার থেকে দেখো তোমার কিন্তু প্লাসের প্রিসিডেন্স কিন্তু কম। অতএব একটা হায়ার প্রিসিডেন্স অপারেটরের উপরে কিন্তু কোনো সময় এই লোয়ার প্রিসিডেন্স প্লাসটা কিন্তু থাকতে পারবে না। তখন কি করতে হবে? তখন স্ট্যাক থেকে কিন্তু আমাকে এই স্টারটাকে আমাকে পপ করে নিতে হবে। দিয়ে পপ করলে আমার স্ট্যাকটা এখন ফাঁকা হয়ে গেল। আর ফাঁকা হয়ে গেল মানে তখন কিন্তু আমি প্লাসটাকে স্ট্যাকের মধ্যে রাখতে পারবো। তাহলে এই রুলসটা সবাই খেয়াল মানে সবাই মনে রাখো যে একটা লোয়ার প্রিসিডেন্সের অপারেটরের ওপরে হায়ার প্রিসিডেন্স থাকতে পারে, কিন্তু একটা হায়ার প্রিসিডেন্সের অপারেটরের ওপরে কিন্তু লোয়ার প্রিসিডেন্স অপারেটর কিন্তু থাকতে পারে না। মানে আমি বলতে পারি যে একটা এক্সপোনেনশিয়েশনের ওপরে কিন্তু স্টার থাকতে পারে না, একটা এক্সপোনেনশিয়েশনের ওপরে কিন্তু ডিভাইডেড বাই থাকতে পারে না, একটা এক্সপোনেনশিয়েশনের ওপরে কিন্তু প্লাসও থাকতে পারে না, মাইনাসও থাকতে পারে না। কেন না? আমার এক্সপোনেনশিয়েশনে কিন্তু আমার হাইয়েস্ট প্রায়োরিটি বা হায়ার প্রিসিডেন্স। আবার একটা মাইনাসের উপরে কিন্তু তোমার স্টার থাকতে পারে, একটা প্লাসের ওপরে কিন্তু স্টার থাকতে পারে স্ট্যাকেতে। ঠিক আছে? এবার যদি ধরো এরকম কোনো সিচুয়েশন আসে যে ধরো আমার তো স্ট্যাকের মধ্যে তোমার স্টার আছে, এখন ধরো তুমি ডিভাইডেড বাইটা একটা সিম্বলকে স্ক্যান করেছো ডিভিশন বাই, তাহলে কি এই ডিভিশন বাইটা কি আমার স্টারের উপরে থাকতে পারবে? ইয়েস অর নো? দুটো কিন্তু সেম প্রিসিডেন্স, সেম স্যার পারবে প্রায়োরিটি, স্যার। পারবে স্যার। দুটো কিন্তু স্যার আমার লেফট টু রাইট হচ্ছে, স্যার লেফট টু রাইট হচ্ছে। না, আমি সেটা বলছি না, লেফট টু রাইটে বলছি না, কিন্তু আমার স্ট্যাকে এখন স্টার আছে, আমি এখন নতুন সিম্বলকে স্ক্যান করেছি ডিভিশন বাই, তাহলে এই ডিভিশন বাইটা কি আমার এই স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো, না স্টারটাকে সরিয়ে নিয়ে তারপরে ডিভিশন বাইটাকে আমাকে স্টোর করতে হবে? কোনটা করব? স্টার্টের ওপরেই আমরা এটাকে পুশ করতে পারবো। কেন? হোয়াই? কেন করতে সেম পারি? প্রেসিডেন্স। সেম প্রেসিডেন্স পারবো না। সেম প্রেসিডেন্স হলে আমাকে ও। স্টারটাকে আমাকে পপ করে নিতে হবে, তারপরে কিন্তু ডিভিশন বাইটাকে আমাকে রাখতে হবে। দ্যাট ইজ দ্য প্রসিডিওর। ওকে? তাহলে লোয়ারের উপরে হায়ার চাপতে পারে, হায়ারের উপরে লোয়ার চাপতে পারে না, আবার সেম প্রেসিডেন্স হলে কিন্তু তারা কিন্তু একসঙ্গে থাকতে পারে না। এই কটার স্যার এটা বুঝলাম না, প্রেসিডেন্স মানে কি আমি বুঝলাম না স্যার। তোমার একটা এক্সপ্রেশন আছে এ প্লাস বি স্টার সি, তুমি কার কাজটা প্রথমে করো? এই এক্সপ্রেশনের মধ্যে তুমি কার কাজটা প্রথমে করবে? স্টারের না প্লাসের? স্টারের কাজটা প্রথমে করবো, তাহলে কার প্রেসিডেন্স বেশি, স্টারের না প্লাসের? অবশ্যই স্টারের। স্টারের। তাহলে যেহেতু স্টারের প্রেসিডেন্স বেশি বলেই তো তুমি তো ফার্স্টে তুমি এই কাজটা করতে যাচ্ছ, ও তাই না? আমি কি বললাম যে আমার প্রথম হাইয়েস্ট প্রেসিডেন্স কোনটা, না আমার ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়েশন, তারপরে তোমার হচ্ছে স্টার ডিভিশন, তারপরে হচ্ছে প্লাস মাইনাস। তো এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট প্রেসিডেন্স, তার থেকে এটা লোয়ার, তার থেকে এটা লোয়ার, তার থেকে এটা লোয়ার। তাহলে এটা লোয়ার টু হায়ার কিন্তু আমি সাজিয়েছি, এটা লোয়ার, এটা হচ্ছে হায়ার। ঠিক আছে? এটাকে বলা হয় প্রেসিডেন্স লেভেল। ওকে? তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল? এই ডান দিক দিয়ে তোমার যে স্ট্যাকের যে কনসেপ্টটা দেখালাম এটা বোঝা গেল সবার? এটা কিন্তু আমরা এখানে ফলো আপ করবো, এটা কিন্তু আমরা ফলো আপ করবো, এটা আমরা ইউজ করবো এখানে। ঠিক আছে? এবার আমরা আবার এক্সাম্পলে ফিরে আসি। তাহলে আমাদের এই যে কনসেপ্ট আমরা তোমার দেখালাম রাইট হ্যান্ড সাইডে, সেটা আমরা এখানে কিন্তু রিক্যাপচুলেট করতে পারবো বা আমরা এখানে বুঝতে পারবো। তাহলে আমি এখন 6 নাম্বার সিম্বলটাকে স্ক্যান করেছি স্টার, সেই 6 নাম্বার সিম্বলটা স্টার যেহেতু অপারেটর বলে তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করছি। তো স্ট্যাকে আমার ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট স্টোর হয়েছিল, এখন দেখো স্টারটাকে কিন্তু আমি ইজিলি রাখতে পারি, কারণ যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর কিছু নেই, অনলি স্টার আছে। আমার এক্সপ্রেশনের মধ্যে কি থাকছে, যেমন এ বি যেমন ছিল এ বি কিন্তু তেমন রয়ে গেছে। ওকে? তাহলে এই 6 নাম্বার সিম্বল পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? 6 নাম্বার সিম্বল কিন্তু স্ক্যান করা কমপ্লিট আমাদের। এই 6টা সিম্বল স্ক্যান করতে কোনো সমস্যা হয়েছে কারো? বুঝতে কোনো সমস্যা হয়েছে এই 6টা সিম্বলকে বুঝতে? না স্যার। ওকে, না স্যার। এবার আমরা 7 নাম্বার সিম্বলটাকে স্ক্যান করব। আমাকে বলো 7 নাম্বার সিম্বলে কে আছে? 7 নাম্বার সিম্বলটা কে আছে? সি সি আছে, সি স্যার। সি আছে। তো সিটাকে আমরা কোথায় রাখবো? এক্সপ্রেশনের মধ্যে। তাহলে আমার স্ট্যাকের কোনো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না, তো স্ট্যাক আমার যেমন ছিল তেমন স্ট্যাকের মধ্যে তেমন কন্টেন্ট থেকে যাচ্ছে, কোনো নো চেঞ্জ, স্ট্যাকের কোনো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে না।
আমার এখন এক্সপ্রেশনের মধ্যে অলরেডি এ বি ছিল, এখন এক্সপ্রেশনের মধ্যে কি চলে এসেছে, সিটাও চলে এসেছে। 7 নাম্বার সিম্বল স্ক্যান করা ওভার। ওকে, 8 নাম্বার সিম্বল স্ক্যান করব, মাইনাস মাইনাস। ওকে, আমি হ্যাঁ আমি আমি বলে নিই, আমি জাস্ট বলে নিই, তারপর তুমি বলবে। স্ট্যাকের মধ্যে আমার অলরেডি স্টারটা স্টোর হয়ে আছে। এবার স্টারের উপরে আমি কি মাইনাসটাকে চাপাতে পারবো, পুশ করতে পারবো না? স্যার আমি পাশে বলেছিলাম স্যার যে আমার হায়ার প্রিসিডেন্সের অপারেটরের উপরে কোনো সময় কিন্তু লোয়ার প্রিসিডেন্স অপারেটর থাকতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমি এখন স্ট্যাকের মধ্যে স্টারটাকে রাখতে পারছি না। স্টারটাকে ফার্স্টে পপ করে নিয়ে আমি কোথায় রাখবো, পপ করে নিয়ে এক্সপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমার এক্সপ্রেশনটা এখন কি হয়ে গেল, এবিসি স্টার। এবিসি স্টার হলো কেন, স্টারটাকে আমি কিন্তু পপ করে নিলাম। আর আমার দেখো এখন স্ট্যাকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, স্টার কিন্তু চলে গেছে। আমি কিন্তু এখন সেই জায়গাতে ইজিলি আমি মাইনাসটাকে রাখতে পারি। ওকে, তাহলে 8 নাম্বার সিম্বল স্ক্যান করার পর আমার স্ট্যাকের অবস্থা এরকম, আর আমার এক্সপ্রেশনের অবস্থাটা এরকম। ওকে, আমার 8 নাম্বার সিম্বল কিন্তু স্ক্যান করা ওভার। ওকে, সিম্বল নাম্বার 9। সিম্বল নাম্বার 9, 9 নাম্বার সিম্বল কি আছে না, দেখতে পাচ্ছি 9 নাম্বার সিম্বলটা হচ্ছে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? 9 নাম্বার সিম্বলটা হচ্ছে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে জেনারেলি ফার্স্ট ব্র্যাকেট ছিল, প্লাস ছিল, ফার্স্ট ব্র্যাকেট ছিল, মাইনাস ছিল, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে অ্যাড হয়ে গেল, কোনো সমস্যা নেই। ফার্স্ট ব্র্যাকেট এখানে অ্যাড হয়ে গেল। আমার এক্সপ্রেশনের মধ্যে যে কন্টেন্টটা ছিল এ বি সি স্টার যেমন ছিল ইনট্যাক্ট তেমন থেকে গেল। আমার 9 নম্বর সিম্বলটা স্ক্যান করা কমপ্লিট। ওকে, 10 স্যার 8 নাম্বার স্যার 8 নম্বরে মাইনাসটাকে স্ক্যান করেছি। আমার স্ট্যাকে স্টার ছিল, স্টারের উপরে মাইনাস থাকতে পারে না বলে স্টারটাকে পপ করে নিয়ে আমি এক্সপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখান থেকে স্টার চলে এসছে, আর তার জায়গাতে আমরা মাইনাসটাকে পুশ করে দিয়েছি। ঠিক আছে, 8 নাম্বার সিম্বলের ক্ষেত্রে হ্যাঁ বলছি। স্যার ক্লিয়ার। তাই 9 নাম্বার হয়ে গেল। 10 নাম্বার সিম্বল কি আছে, ডি। 10 নাম্বার সিম্বলটা আছে ডি। ডিটাকে আমি এখন স্ক্যান করেছি, তো ডিটা যেহেতু অপারেন্ট, অতএব আমি তাকে স্ট্যাকের মধ্যে রাখবো না, তাকে আমি রাখবো এক্সপ্রেশনের মধ্যে। সো আমার স্ট্যাকের কন্টেন্ট যা ছিল আমার ইনট্যাক্ট তাই থেকে যাচ্ছে। আমি স্ট্যাকের কন্টেন্ট যা ছিল তাকে তাই রেখেছি, আর ডিটা শুধুমাত্র গিয়ে আমার এক্সপ্রেশনের মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। এ বি সি স্টার, তার পাশে চলে আসছে ডি। 10 নাম্বার সিম্বল স্ক্যান করা ওভার। ক্লিয়ার? 11 নাম্বার সিম্বল, সিম্বল নাম্বার 11। সিম্বল নাম্বার 11 স্ক্যান করছি। কি আছে, ডিভাইডেড বাই। ডিভাইডেড বাই, অতএব ডিভাইড বাই আমার দেখো এটা অপারেটর, তাকে আমি স্ট্যাকের মধ্যে খুব সুন্দরভাবে রাখতে পারি, কারণ আমার একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে এখানে, কিন্তু খুব ইজিলি কিন্তু আমার ডিভাইড বাই কিন্তু থাকতে পারে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ডিভাইডেড বাই থাকলো। আমার এক্সপ্রেশনের কন্টেন্ট বলো। স্যার বলছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের মানে ফার্স্ট ব্র্যাকেটটার প্রিসিডেন্স তো ডিভাইডেড বাই এর থেকে বেশি। কখন বেশি, তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট কখন তোমার কমপ্লিট হয়, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? আচ্ছা তাহলে আমি কি এটা কমপ্লিটলি পাচ্ছি, কি আমি এটা কমপ্লিটলি পাচ্ছি? না না আমি একটা পাচ্ছি। এই একটা যখন পেয়ে যাব তখন কিন্তু এই কাজটা কিন্তু আমাকে ফার্স্টে করে নিতে হবে। আসবো সেই কনসেপ্টে, সেই কনসেপ্টটাও আসবো। ওকে, তাহলে এখন দেখো ডিভাইড বাই সিম্বলটা আমার ফার্স্ট ব্র্যাকেটের পরে স্টোর হলো স্ট্যাকেতে, আর এবিসি ডি, এবিসি সি স্টার ডি যেমন ছিল আমার এক্সপ্রেশনের কন্টেন্ট তেমন রয়ে গেল। ওকে, 11 নাম্বার সিম্বল আমার স্ক্যান করা কমপ্লিট। কোনো সমস্যা আছে এত দূর পর্যন্ত? কোনো সমস্যা আছে 11 নাম্বার সিম্বল পর্যন্ত? 11 নাম্বার সিম্বল পর্যন্ত হ্যাঁ কোনো স্যার। সমস্যা আছে? না স্যার ওকে, 12 সিম্বল নাম্বার 12। সিম্বল নাম্বার 12। 12 নাম্বার সিম্বলে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল ই। ইটাকে আমরা এখন স্ক্যান করব। ই তো আমাদের অপারেন্ট, সো আমার স্ট্যাকের কন্টেন্টের কোনো চেঞ্জ হলো না, স্ট্যাকের কন্টেন্ট যা ছিল ইনট্যাক্ট তাই রয়ে গেল। আর ইটাকে আমরা এক্সপ্রেশনের মধ্যে রাখবো অবভিয়াসলি। তাহলে এ প্লাস এ বি সি স্টার ডি, তার পাশে থাকছে তোমার ই। আমার 12 নাম্বার সিম্বল কমপ্লিট। ওকে, সিম্বল নাম্বার 13। 13 নাম্বার সিম্বল আমরা দেখতে পাচ্ছি আমার একটা এক্সপোনেনশিয়েশন আছে, যার কিন্তু প্রায়োরিটি অনেক বেশি স্টারের থেকে, মাইনাসের থেকে, প্লাসের থেকে, ডিভিশন বাইয়ের থেকে। তাহলে এখন আমি এই এক্সপোনেনশিয়েশন সিম্বলটাকে আমি স্ট্যাকের মধ্যে রাখতে পারবো, ইয়েস অর নো? না নো স্যার, পপ করতে হ্যাঁ স্যার পারবো। না কেন? পারবো স্যার। তাহলে না কেন? তাহলে আমার তো সব থেকে পারবো আমরা। আমার দেখো ডিভিশন বাইটা কিন্তু লোয়ার প্রিসিডেন্স, আমার কিন্তু এক্সপোনেনশিয়াল কিন্তু হায়ার প্রিসিডেন্স। দেখো আমি এখানে দেখো দেখিয়েছি কোনটা হায়ার কোনটা লোয়ার। দেখো আমি দেখো এখানে দেখিয়েছি কোনটা হায়ার কোনটা লোয়ার, তাই না? তাহলে আমি এখানে পারবো এটা। স্যার লোয়ার আর আমি এখানে লোয়ারের উপরে হায়ার থাকতে পারে,
সো আমি এখন ফার্স্ট ব্র্যাকেট ডিভিশন বাই, তারপরে আমার থাকছে এক্সপোনেনশিয়েশন, আমার স্ট্যাকের কন্টেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, সো ABC স্টার ডিই আমার স্ট্যাকের কন্টেন্ট যেমন ছিল ইনট্যাক্ট তেমন থেকে গেল আমার এক্সপ্রেশনের কন্টেন্ট। ওকে, তো আমার এখানে এক্সপোনেনশিয়েশন কিন্তু তোমার অ্যাড হয়ে গেল বা স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গেল ডিভিশন বাইয়ের পরে। 13 নাম্বার সিম্বল স্ক্যান করা আমার কমপ্লিট। এবার চলে আসবো 14 নাম্বার সিম্বল কি আছে, এফ। 14 নাম্বার সিম্বলটা আছে আমার এফ। ওকে, 14 নাম্বার সিম্বলটা হচ্ছে আমার এফ। এত বড় এক্সপ্রেশন নিয়েছি, আমার পেজের মধ্যে ধরছে না বলে আমাকে স্ক্রল করে উপরে উঠতে হচ্ছে। যাই হোক, 14 নাম্বার সিম্বলটা হচ্ছে আমার এফ। এফটা কোথায় কোথায় থাকবে, অবভিয়াসলি এক্সপ্রেশনের মধ্যে। সো স্ট্যাকের কন্টেন্টে কোনো চেঞ্জ হচ্ছে না, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ডিভিশন বাই এক্সপোনেনশিয়েশন আমার এখন থাকছে, এটা চলে যাচ্ছে তোমার এক্সপ্রেশনের মধ্যে। সো ABC স্টার DEF চলে আসলো, এক্সপ্রেশনের মধ্যে চলে আসলো আমার এফটা, কোনো সমস্যা হয়নি। 15 নাম্বার সিম্বলকে আমরা এখন স্ক্যান করব। 15 নাম্বার সিম্বল একটু কি আছে দেখে নিই। 15 নাম্বার সিম্বল দেখো আছে আমার ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ওকে, ভেরি ইন্টারেস্টিং, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আমার এখন চলে এসছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট যখন আসছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটা তো আমার আলটিমেট, আমার তো এখানে থাকার কথা, এখানে যাওয়ার কথা, তাই না? ইয়েস অর নো? এখানে যাওয়ার কথা, তাই তো? আমি একটু আগের স্টেপে দেখাচ্ছি কাজটা। তাহলে যদি আমার যদি আমার এখানে যদি থাকে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিংটা যদি এখানে হয়, তাহলে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা প্রথমে করে নিতে হয়। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আমরা প্রথমে করে নিতে পারি, যদি আমরা এটাকে ইভ্যালুয়েট করতে পারি, তার মানে কী আসবে না, ধরো না তোমার এটা এখন স্ট্যাকের কন্টেন্ট, এটা তোমার এখন স্ট্যাক। তাহলে এখন দেখো তোমার যখন এটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং পাচ্ছি, তখন তার কাজটা কিন্তু ফার্স্ট আমাকে করতে হবে। আর তার কাজটা করতে হওয়া মানেই হচ্ছে যে সেই ফার্স্ট ব্র্যাকেট আমার টপে যেগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমার যে সিম্বলগুলো আছে, তাকে আমাকে পপ করতে হবে। তাহলে এখন কোনটা প্রথমে পপ হবে আমার এখান থেকে, স্ট্যাক থেকে? এক্সপোনেনশিয়েশনসটা, তারপরে হচ্ছে ডিভিশন বাইটা। তাহলে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটে কিন্তু আমার এখান থেকে অমিট হয়ে যাবে। তাহলে অর্থাৎ আমি যখন ক্লোজিং ব্র্যাকেট যখন পেলাম, তখন দেখো আমার কিন্তু স্ট্যাকের কন্টেন্ট এখন রয়ে যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস। আর আমি এখানে এক্সপ্রেশনের মধ্যে কি লিখছি, ABC স্টার DEF যেমন ছিল তেমন রয়ে যাচ্ছে। ফার্স্টে তোমার পপ হচ্ছে এক্সপোনেনশিয়েশন, তারপরে তোমার পপ হচ্ছে ডিভিশন বাই। তাহলে আমার কিন্তু স্ট্যাকটা এখন এই অবস্থায় রয়েছে, আমার কিন্তু এক্সপ্রেশনটা এখন এই অবস্থায় রয়েছে। এটা 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 কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে বলো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। সে ক্লোজ করবো না? হ্যাঁ, ক্লোজ কোথায় করবো? আমি তো ক্লোজ তো করে, এই তো ক্লোজ করলাম, ক্লোজ তো করে আমি আগের স্টেপে ক্লোজটা করে দেখিয়েছি। দিয়ে আমি কি করলাম, এখানে তোমার জাস্ট ইভ্যালুয়েট করে নিলাম। আমি এখানে এক্সপোনেনশিয়েশন আর ডিভিশন বাইটাকে আমি জাস্ট পপ করে নিলাম। তাহলে পপ করলে আমার কি এটা থাকবে, আর পপ করলে কি আমার এটা থাকবে আর স্ট্যাকের মধ্যে? নো নো তো আমি তার জন্য কি করেছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং প্লাস ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেনিং মাইনাস। ওকে, স্যার বলছি কেন তাহলে প্রথমে বলো ওয়ান বাই ওয়ান, বলো ওয়ান বাই ওয়ান বলো। আমি বলছি যে স্যার close বলছি যে bracket টা এ আছে, ওটা বলো ফার্স্ট, বেশ বলো বলো। স্যার বলছি যে এক্সপোনেনশিয়াল কেন আগে বেরোলো? কেন আমার টপে কে আছে, স্ট্যাকের কোত্থেকে পপ হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। ডান দিক থেকে বাদিক। ডান দিক থেকে বাঁ দিক নয়, আমি তোমার স্ট্যাকটাকে এরকমভাবে দেখিয়েছি, আমি হরাইজন্টালি দেখিয়েছি। তো স্ট্যাকটা আমার কীরকম দেখতে হয়, এরকম থাকে। তো তো টপে তোমার যে থাকে সেই তো ফার্স্টে পপ হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। তো লাস্টে যে ইন হবে সেই তো ফার্স্ট আউট হবে। তো লাস্টে কে ইন হয়েছে, এক্সপোনেনশিয়েশন, তাকে তো আমি ফার্স্ট আউট করব, তাই না? তাকে তো আমি ফার্স্ট আউট করব। তারপরে কে আছে, ডিভিশন বাই, তাকে তারপরে আউট করলাম এখানে স্ট্যাক থেকে। আমার 15 নাম্বার সিম্বল স্ক্যান করা কমপ্লিট। এবার বলো, আরেকজন বলছিল আমাকে, কি বলছিল বলো। স্যার বলছি ক্লোজ ব্র্যাকেটটাও কি পপ করে দিতে হবে? হ্যাঁ, আমি ক্লোজ ব্র্যাকেটটাকে পপ করে কিন্তু আমি এক্সপ্রেশনের মধ্যে রাখবো না। আমি ক্লোজ ব্র্যাকেট আসা মানে হচ্ছে, তুমি দেখো যখনই তোমার একটা এক্সপ্রেশন থাকে এরকম কোনো একটা প্রবলেমে, ধরো না 5 × 8, তুমি তার কি করো, ইভ্যালুয়েশন করে দাও তো, দিয়ে 40 লেখো তো। তুমি কি আর লেখো ফার্স্ট ব্র্যাকেটটা, আর লেখো কি? নো 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 তাহলে আমার এখানে থাকবে ফার্স্ট ব্র্যাকেটটা, থাকবে না? না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার এখন স্ট্যাকের অবস্থা এরকম, আমার এখন এক্সপ্রেশনের মধ্যে এই অবস্থায় আছে এক্সপ্রেশনটা। আমি 15 নাম্বার সিম্বলকে স্ক্যান করা আমার ওভার। আমি এখন স্ক্যান করব 16 নাম্বার সিম্বলকে। 16 নাম্বার সিম্বলকে আমি এখন স্ক্যান করব। তো হুম, কি আছে 16 নাম্বার সিম্বলে, কি আছে দেখে নি একটু। দেখো স্টার আছে, তাই না? 16 নাম্বার সিম্বলে কি আছে, স্টার আছে, স্টার। ওকে, চলো স্টারকে আমরা এখন স্ক্যান করি। স্টারটাকে স্ক্যান করলাম, স্টারটা কোথায় যাবে, স্ট্যাকেতে আসবে।
stack তো এ স্ট্যাকে এখন কে বসে আছে? মাইনাস বসে আছে চুপচাপ। মাইনাস আছে। তাহলে মাইনাসটা হচ্ছে লোয়ার প্রিসিডেন্স, স্টারটা হচ্ছে হায়ার প্রিসিডেন্স। সো কোনো প্রবলেম নেই, আমি এখন স্টারটাকে আমি ইজিলি আমি স্ট্যাকের মধ্যে মাইনাসের উপরে চাপিয়ে দিতে পারি, রাখতে পারি। পারি? ইয়েস অর নো? পারি তো? আমার এক্সপ্রেশনের কন্টেন্ট চেঞ্জ হলো না, এক্সপ্রেশন যেমন অ্যাজ ইট ইজ যেমন ছিল এক্সপ্রেশন তেমনই রয়ে গেল। এক্সপ্রেশন কিন্তু কোনোভাবে চেঞ্জ হলো না, আমার এক্সপ্রেশন যেমন ছিল তেমনই রয়ে গেল। ওকে, আমার 16 নাম্বার সিম্বল স্ক্যান করা কমপ্লিট। আমি এবার স্ক্যান করব 17 নাম্বার সিম্বল। তো 17 নাম্বার সিম্বলে কে আছে? 16 এর পরে দেখো আমার আছে জি, ক্যাপিটাল জি। আমি এখন জিটাকে স্ক্যান করব। তো জি তো আমার এক্সপ্রেশন, কোনো সমস্যাই নেই জিটাকে স্ক্যান করতে। তো জিটাকে স্ক্যান করলাম, জি আমার এক্সপ্রেশনের কাছে যাবে। তাহলে আমার স্ট্যাকের কন্টেন্ট কোনো চেঞ্জ হচ্ছে না, স্ট্যাকের আমার যেমন ছিল কন্টেন্ট তেমনই রয়ে যাচ্ছে। আর জিটা আমি এক্সপ্রেশনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে এ বি সি স্টার ডি ই এফ এক্সপোনেনশিয়েশন ডিভিশন বাই, তারপরে কি থাকছে? জিটা আমার এখানে স্টোর হয়ে গেল। ওকে, আমার 17 নাম্বার সিম্বল স্ক্যান করা কমপ্লিট। আমি এখন স্ক্যান করব 18 নাম্বার সিম্বল। আমি এখন স্ক্যান করব 18 নাম্বার সিম্বলকে। কি আছে 18 নাম্বার সিম্বলে? একটা স্যার এই Close রাইট bracket। ব্র্যাকেট একটা রাইট ব্র্যাকেট বা রাইট ফার্স্ট ও ব্র্যাকেট হ্যাঁ। বা ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তাই না? হুম। 18 নাম্বার সিম্বলটা হচ্ছে আমার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। আমি এখন ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, আমরা তো দেখেছি যে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে কি হয়, তার কিন্তু একটা হ্যাঁ, সেখানে এক্সাম্পল স্টার আর কিন্তু আমরা মাইনাসটা দেখি। পপ হয়ে যাবে। ফার্স্টে এক্স্যাক্টলি। স্টার হবে, তারপরে মাইনাস পপ তাহলে আমি হবে। এখন এটাকে তোমার আগের স্টেপে কিন্তু এখানে একটু আমি মানে ইমাজিন করছি, যদি আমার এখানে যদি একটা ক্লোজিং ব্র্যাকেট চলে আসে, তাহলে আমার এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে আমাকে করে নিতে হবে। অর্থাৎ স্টারটাকে ফার্স্টে পপ করব, তারপরে মাইনাসটাকে পপ করব। সো আমার স্ট্যাকের কন্টেন্ট এখন কি হয়ে গেল? ফার্স্ট ব্র্যাকেট প্লাস অনলি, আর তো কিছু নেই। আর আমার এক্সপ্রেশনটা কি হয়ে যাবে এখন? যা ছিল তাই তো আছে, যা ছিল তাই তো ফার্স্টে লিখছি, যা ছিল তাই ফার্স্টে লিখলাম। লেখার পর এবার কি করছি? স্টারটা প্রথমে পপ হবে, কারণ টপে আছে স্টার। তারপরে দেখো পপ হচ্ছে কোনটা? মাইনাস। সো স্টার তারপরে মাইনাস। আমার কিন্তু স্ট্যাকটা এখন জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর হচ্ছে প্লাস এখন স্টোর হয়ে আছে। আমার 18 নাম্বার সিম্বল স্ক্যান করা কমপ্লিট। ওকে, আমরা এখন আসবো 19 নাম্বার সিম্বলকে স্ক্যান করতে। আমাদের আর 3টে সিম্বল বাকি আছে। 19 নাম্বার সিম্বলে কে আছে? 19 নাম্বার সিম্বলে কে আছে বলো? স্টার। স্টার আছে স্যার। স্টার আছে। তো 19 নাম্বার সিম্বলে আমাদের আছে আবার স্টার। স্টার, তো স্টারটা আমার এখন স্ট্যাকের মধ্যে থাকতে পারবে? ইয়েস অর নো? তো প্লাস তো বসে আছে, তো স্টার তো হ্যাঁ এখন স্যার থাকতেই পারবে। পারে, স্টার এখন থাকতেই পারে। সো আমার এক্সপ্রেশনে কোনো চেঞ্জ হলো না, এক্সপ্রেশন তোমার যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন রয়ে যাচ্ছে। এবিসি স্টার ডি ই এফ এক্সপোনেনশিয়েশনস ডিভিশন বাই জি স্টার মাইনাস। তো স্টারটা আমার এখন স্ট্যাকের মধ্যে স্টোর হয়ে গেছে। 20 নাম্বার সিম্বলে কি আছে? 20 নাম্বার সিম্বলটা কি আছে? এইচ। এইচ। এইচ কি 20 নাম্বার সিম্বল? না, একটু ভুল হচ্ছে। এইচ আছে তো? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ স্যার 20 নাম্বার সিম্বলটা এইচ আছে। ওকে, এইচ। তাহলে এইচটা আমার তো অপারেন্ট। সো আমার স্ট্যাকের কন্টেন্ট চেঞ্জ হলো না, স্ট্যাকের কন্টেন্ট যেমন ছিল তেমন রয়ে গেল। আর এইচটাকে আমরা কোথায় রাখছি? আমরা ডিরেক্ট এক্সপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে ডি ই এফ এক্সপোনেনশিয়েশনস ডিভাইডেড বাই জি স্টার মাইনাস তারপরে হচ্ছে এইচ। এইচটা আমার কিন্তু এক্সপ্রেশনের মধ্যে স্টোর হলো। আর তারপরে কোনো সিম্বল আছে? আর কোনো সিম্বল আছে? Closing 20 পরে bracket। ক্লোজিং ব্র্যাকেট। So ক্লোজিং stack empty হয়ে ব্র্যাকেট, যাবে। ক্লোজিং ব্র্যাকেট। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি কিন্তু এই ক্লোজিং ব্র্যাকেটটা কিন্তু আমি অ্যাড করেছি, একটা স্টার্টিং ব্র্যাকেট আর একটা দেখো ক্লোজিং ব্র্যাকেট, কিন্তু আমি সেই জন্যই অ্যাড করেছি যে আমাকে Stack টা empty হয়ে যাবে। স্ট্যাকটাকে আমাকে এমটি করতে হবে, তাই না? তার জন্য কিন্তু। ওকে, এটা কিন্তু আমাদের প্রথম স্টেপ যে আমি একটা ওপেনিং ব্র্যাকেট অ্যাড করবো, একটা ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করবো আমার এক্সপ্রেশনের সাথে। তাহলে 21 নম্বর সিম্বলটা হচ্ছে আমার ক্লোজিং ব্র্যাকেট। 21 নাম্বার সিম্বলটা আমার ক্লোজিং ব্র্যাকেট। দিস ইজ দ্য লাস্ট সিম্বল। ওকে, ক্লোজিং ব্র্যাকেট। সো যদি আমরা ক্লোজিং ব্র্যাকেট যদি আমরা এখানে কনসিডার করি যেখানে থাকবে, তাহলে আমার এখন পপ হবে স্ট্যাক থেকে। স্টারটা প্রথমে পপ হবে, তারপরে প্লাসটা পপ হবে, তাই তো? স্টার প্রথমে পপ হবে, তারপরে প্লাসটা পপ হবে। তাহলে আমি এখন স্ট্যাকটা কিন্তু এখন এমটি হয়ে গেল। দেখো স্ট্যাক কিন্তু এখন এমটি হয়ে গেল, কারণ আমার তো আর তো কোনো সিম্বল নেই স্ক্যান করতে। তাহলে আমার এখন কি চলে আসছে এখানে এক্সপ্রেশনের মধ্যে? প্রথমে স্টার আসবে, তারপরে প্লাস আসবে। তো আমার ফার্স্টে স্ট্যাকের যা কন্টেন্ট ছিল ফার্স্টে আমরা বসিয়ে নিলাম, যা ছিল কপি পেস্ট করছি, স্ট্যাকের যা কন্টেন্ট ছিল কপি পেস্ট করছি। ডিভিশন বাইটা বাদ চলে গেল। স্টার মাইনাস এইচ, এইচের পরে কি আসবে? এইচের পরে কি আসছে? প্লাস। ফার্স্টে স্টার আসবে, তারপরে আসবে প্লাস, তাই তো? তাহলে আমার 21 নম্বর সিম্বলটাকে স্ক্যান করার পর দেখতে পাচ্ছি আমার স্ট্যাকটা এমটি হয়ে গেছে। আর স্ট্যাকটা এমটি স্যার হয়ে গেছে। এমটিটা কি?
এমটি মানে ফাঁকা হয়ে গেছে, স্ট্যাকটার মধ্যে কিছু নেই আর। আমার তো সব সিম্বলগুলো তো স্ক্যান হয়ে গেল স্ট্যাক থেকে, বা সবগুলো তো আমি ও পপ করে আচ্ছা, নিলাম স্ট্যাক ঠিক থেকে। আছে। আমার স্ট্যাকটা এখন এমটি হয়ে গেছে। তাহলে আমি এখন যখনই আমার স্ট্যাকটা এমটি হয়ে গেল, আমি কিন্তু আমার প্রসেসটাকে এবার শেষ করতে পারি, কারণ যেহেতু আমার স্ট্যাকটা এমটি হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে পোস্ট ফিক্সে যে এক্সপ্রেশনটা পেলাম, সো দ্য পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইকুয়ালস টু, সো দ্য পোস্ট ফিক্স এক্সপ্রেশন ইকুয়ালস টু, কি পেলাম আমরা, এ বি সি স্টার ডি ই এফ এক্সপোনেনশিয়েশন ডিভাইডেড বাই জি স্টার মাইনাস এইচ স্টার, তারপরে হচ্ছে প্লাস। তো এটাই আমার অ্যান্সার। আমার ইনফিক্সে ছিল এক্সপ্রেশন, আর তাকে আমরা কনভার্সন করলাম কিসে, পোস্ট ফিক্সে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এই কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। Yes, sir. হুম। তাহলে আমাকে এখন যে কোনো ইনফিক্স এক্সপ্রেশন দেখ না কেন, তার কি আমরা পোস্ট ফিক্স এক্সপ্রেশনে কনভার্সন করতে পারবো তো? ইয়েস অর নো? আমাকে যেমনই দেখ না কেন ইনফিক্স এক্সপ্রেশনটা, ইয়েস স্যার। কিন্তু আমি আবার বলছি, তোমরা মাথায় রাখবে, হয়তো আমাকে এমন কিছু এক্সপ্রেশন দিল যেখানে হয়তো তোমার ধরো স্ট্যাকের মধ্যে হয়তো প্লাস অলরেডি আছে, তোমার ধরো স্ট্যাকের মধ্যে তোমার ধরো অলরেডি প্লাস আছে, তোমার ধরো মাইনাস তার সিম্বলকে তুমি স্ক্যান করেছো। অনেকে কিন্তু এটা করে, যেহেতু সেম প্রেসিডেন্স বলে সে কিন্তু প্লাসের উপরে মাইনাসটাকে চাপিয়ে দেয়। এটা কিন্তু ভুল। আমরা কি করব তখন, প্লাসটাকে পপ করে নেব, পপ করে নিই, তারপরে মাইনাসটাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব। ঠিক আছে? এটা আমার হতে পারে প্লাস মাইনাসের সাথে, বা এটা আমার হতে পারে ধরুন স্টার আর ডিভিশন বাইয়ের সাথে। ধরুন স্টার আছে আমার স্ট্যাকের মধ্যে অলরেডি, আমি এখন ডিভিশন বাইটাকে স্ক্যান করেছি, সো আমি স্ট্যাক থেকে ফার্স্টে স্ট্যাকটাকে এমটি করে নেব, স্টারটাকে পপ করে নেব, পপ করে নেওয়ার পর তারপরে কিন্তু ডিভিশন বাইটাকে আমরা এখানে ইনসার্ট করব। তো এই সিচুয়েশনে কিন্তু আমরা ফেস করিনি আমাদের এক্সপ্রেশনটার জন্য। হয়তো এমন কিছু এক্সপ্রেশন থাকতে পারে যেখানে তুমি হয়তো এরকম একটা সিচুয়েশন ফেস করতে পারো, তখন তোমরা কিন্তু তাকে তার মতো করে তোমরা এরকমভাবে অ্যাক্ট করবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস স্যার। হুম। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে আমরা একটু ছোট্ট করে একটা অ্যালগোরিদম দেখে নিই কীভাবে কাজটা করলাম, তাই না? কীভাবে কাজটা করলাম আমরা একটা অ্যালগোরিদম দেখে নেবো তো, না দরকার নেই? No, হ্যাঁ স্যার, sir. দেখবো। একটা অ্যালগোরিদম আমরা দেখব, ঠিক আছে? চলো, তো অ্যালগোরিদম ফর কনভার্টিং অ্যান্ড ইনফিক্স এক্সপ্রেশন ইনটু দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন। ওকে, দ্যাট ইজ দ্য অ্যালগোরিদম লিখবো আমরা একটা। আমি অ্যালগোরিদমটার আমি এরকমভাবে তার নাম দিচ্ছি, ইনফিক্স টু পোস্টফিক্স। তার একটা নাম দিতে হয়, ইনফিক্স টু পোস্টফিক্স বলে নাম দিলাম। ওকে, ইনফিক্স টু পোস্টফিক্স, বা এটা প্রসিডিওর ভাবতে পারো, এটা একটা প্রসিডিওর ভাবো, বা একটা অ্যালগোরিদম ভাবো। আমার এখানে কিউটা হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা ইনফিক্সে দেওয়া আছে, গিভেন, আর পিটা আমরা যেটা পাবো, পিটা হচ্ছে আমার একটা পোস্টফিক্সের একটা এক্সপ্রেশন যেটা আমরা পাবো। তো আমি পাশে একটু বলে দিই যে কিউটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন ইন ইনফিক্স নোটেশন, বা আমি ইনফিক্স এক্সপ্রেশন বলতে পারি, যেটা গিভেন দেওয়া থাকবে আমার কাছে। আর পিটা হচ্ছে আমার কাছে যেটা আমরা বের করতে যাচ্ছি, দ্যাট ইজ আ পোস্টফিক্স এক্সপ্রেশন, দ্যাট ইজ দ্য পোস্টফিক্স এক্সপ্রেশন। ওকে, এটা আমার অ্যাজাম্পশনস। কিউটা হচ্ছে ইনফিক্সে আছে, আর পিটা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন। কিউটা গিভেন, আর পিটা আমরা ফাইন্ড আউট করছি। ওকে, ফার্স্ট স্টেপ নাম্বার ওয়ান, আমি এখানে ওয়ান স্টেপগুলোকে আমরা এরকমভাবে লিখছি। হ্যাঁ, আমি আর স্টেপ বলে লিখলাম না, আমি ওয়ান দিয়ে জাস্ট শুরু করছি। তো ফার্স্টে তোমরা কি কাজটা আমরা করি, আমার এক্সপ্রেশনের মধ্যে ফার্স্টে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটকে অ্যাড করি, তাই তো? আর একটা ক্লোজিং ব্র্যাকেটকে ফার্স্ট আমরা অ্যাড করি আমার এক্সপ্রেশনটার সাথে, যে কাজটা আমরা প্রথমেই করি তো। আমরা আমার এক্সপ্রেশনের মধ্যে ফার্স্ট আমরা একটা ওপেনিং ব্র্যাকেট অ্যাড করি, আর লাস্টে গিয়ে এন্ডে গিয়ে আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করি। আমি কীভাবে লিখবো এটাকে, আমি এটাকে লিখছি, দেখো, যে অ্যাড ওপেনিং ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট to the first place and last place, বা end of queue, last place to the queue,
টু দ্য কিউ। কিউ মানে হচ্ছে আমার ইনফিক্সের আমি প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেটকে অ্যাড করলাম আর লাস্টে আমি একটা ক্লোজিং ব্র্যাকেটকে অ্যাড করলাম। এটা আমার ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ। তারপর আমরা কি করছিলাম, স্টেপ টুতে আমরা কি করছিলাম, আমরা এবার কিউটার যে আমার যে এক্সপ্রেশনটা কিউ তাকে আমরা লেফট টু রাইট স্ক্যান করছিলাম, তাই তো? লেফট টু রাইট আমরা স্ক্যান করেছি। আমি তখন দেখো লিখছি এরকমভাবে যে স্ক্যান কিউ, কিউটা কিন্তু ইনফিক্স এক্সপ্রেশন, স্ক্যান কিউ ফ্রম left to right, left to right, and repeat step 3 to 6 for each element of Q বা each symbol of Q, symbol of Q until stack is empty। যতক্ষণ না আমার স্ট্যাকটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিউটাকে আমরা এক্সপ্রেশনটাকে আমরা লেফট টু রাইট আমরা স্ক্যান করতে থাকবো আনটিল দ্য স্ট্যাক ইজ এমটি। তো সেটা আমরা দেখালাম যে স্ট্যাকটা যতক্ষণ না পর্যন্ত আমার এমটি হচ্ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিউটাকে আমি লেফট টু রাইট আমি স্ক্যান করতেই গেছি, ওয়ান বাই ওয়ান আমি কিন্তু স্ক্যান করেছি। আর আমি এখানে একটা কথা অ্যাড করে দিলাম যে আমার এখানে এরপরে তোমার স্টেপ নাম্বার 3 থেকে 6 তিনটে স্টেপ থাকবে, সেই তিনটে স্টেপকে আমরা কন্টিনিউ করব বা রিপিট করব যতক্ষণ না আমার স্ট্যাকটা এমটি হচ্ছে বা যতক্ষণ না আমি কিউর প্রত্যেকটা সিম্বলকে আমি স্ক্যান করতে পারছি। এবার আসল স্টেপগুলো হচ্ছে 3, 4, 5। কি সিম্পল দেখো আমি কীভাবে কাজ করছি দেখো। স্টেপ নাম্বার 3, আমার এবারে ভাবতে হবে যদি এক্সপ্রেশনটাকে স্ক্যান করার পর যদি আমি অপারেন্ট পাই তাহলে কি হবে, যদি আমি লেফট প্যারেনথেসিস পাই তাহলেই বা কী হবে, আর যদি কোনো অপারেটার্স আসে তাহলেই বা কী হবে, এটা আমাকে ভাবতে হচ্ছে। এবার আমি প্রথম লিখছি যে যদি এক্সপ্রেশনটাকে স্ক্যান করার পর যদি আমার কোনো অপারেন্ট আসে, ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড, ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড, তখন আমরা কি করি, তাকে যদি কোনো অপারেন্ট পাই স্ক্যান করার পর তাকে আমরা কি করছিলাম, সেটা এক্সপ্রেশনের মধ্যে রাখছি, এক্সপ্রেশনের মধ্যে অ্যাড করছিলাম, এক্সপ্রেশনের মধ্যে অ্যাড করছিলাম। তাহলে আমার এক্সপ্রেশন কোনটা, পি, পিটা আমার এখন এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশন, আমরা সেখানে অ্যাড করছিলাম। আমি পাশে লিখছি দেখো, অ্যাড ইট টু পি, টু পি মানে হচ্ছে পিটা কিন্তু আমার পোস্টফিক্স এক্সপ্রেশন, তাহলে অ্যাড ইট টু পি, তাকে আমরা পিতে অ্যাড করছি বা এক্সপ্রেশনের মধ্যে তাকে আমরা অ্যাড করছি। 3 নাম্বার স্টেপ গেল, যদি আমার কোনো লেফট প্যারেনথেসিস আসে তাকে আমরা কোথায় কি করছিলাম, ইফ আ লেফট প্যারেনথেসিস, ইফ আ লেফট প্যারেনথেসিস ইজ এনকাউন্টার্ড, তখন তাকে আমরা কি করছিলাম, কোথায় রাখছিলাম, যদি কোনো প্যারেনথেসিস আসে, বলো, আমার তো সিম্বল, প্যারেনথেসিসটা আমার তো সিম্বল একটা, কোথায় রাখছিলাম বলো, স্ট্যাকে, স্ট্যাকে, স্ট্যাকে। তো তো তাহলে পুশ ইট অন টু স্ট্যাক, তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দিচ্ছিলাম, ইয়েস অর নো, তাই তো করছিলাম। ওকে, তাহলে 3 নাম্বার স্টেপটা হচ্ছে যদি কোনো অপারেন্ট পাই তখন তাকে আমরা এক্সপ্রেশনের মধ্যে অ্যাড করেছি, আর যদি কোনো লেফট প্যারেনথেসিস পাই তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করেছি। এটা আমরা করেছি, কিন্তু আমি কিন্তু এটা আমার মন গড়া করে লিখছি না, আমি যেভাবে কাজটা করেছি সেভাবে কিন্তু লিখছি। ওকে, 5 নাম্বার স্টেপ, যদি কোনো 3 নাম্বারেরটা কি লিখেছেন একটু বলবেন? ইফ অ্যান অপারেন্ট ইজ এনকাউন্টার্ড অ্যাড ইট টু পি, যদি কোনো অপারেন্ট আসে তাকে আমরা অ্যাড করেছি পিতে, পি মানে হচ্ছে এক্সপ্রেশন, পোস্টফিক্স এক্সপ্রেশন, সেখানে আমরা অ্যাড করেছি, যেটা আমাদের রাইট হ্যান্ড কালাম ছিল, 3 নাম্বার যে কালামটা ছিল দ্যাট ইজ আ পি বা এক্সপ্রেশন। আর যদি আমার কোনো অপারেটার্স আসে, ইফ অ্যান অপারেটর, তাকে আমি সিম্বলটা তোমার দিচ্ছি এরকমভাবে, একটা ক্রস দিয়ে এরকমভাবে দিচ্ছি, কারণ দেখো অপারেটর মানে আমার দেখো প্লাস মাইনাস স্টার ডিভিশন সবাই তো আসতে পারে, এক্সপোনেনশিয়েশন বলে আমি কিন্তু সিম্বলটা এরকমভাবে দিয়েছি। যদি কোনো অপারেটার্স আমাদের কাছে এনকাউন্টার্ড হয়, যদি কোনো অপারেটর তোমার ধরো এনকাউন্টার্ড হয়, তখন আমরা কি কি করেছি, তখন তার কি কি কেস থাকবে, কি কি তার সিচুয়েশন থাকবে, যদি কোনো অপারেটর আসে তখন আমরা কি করেছি, বলো কি করেছি, এক্সপ্রেশন টপে রেখেছি, প্রেসিডেন্ট অনুসারে তার দুটো কেস ঠিক ছিল, যে যদি কোনো হায়ার প্রিসিডেন্সে যদি কোনো অপারেটর আসে তাহলে তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করেছি বা অ্যাড করেছি, আর যদি কোনো আমার হয়তো হায়ার আছে, হয়তো তোমার ধরো হয়তো লোয়ার এসছে, তাহলে আমরা কি করেছি না স্ট্যাক থেকে আমরা সেই সিম্বলগুলোকে রিপিটেডলি পপ করে নিয়েছি,
দিয়ে তারপরে স্ট্যাকের মধ্যে পুশ করেছি, তাই তো করেছি, তাই না? তাহলে আমি এখন সেটাকে একভাবে একটু গুছিয়ে লিখবো আমরা, যে আমি 5-এর আবার এ আর বি দুটো পয়েন্ট করছি। আমি দেখো লিখছি যে রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক অ্যান্ড অ্যাড ইট টু পি মানে এক্সপ্রেশন, ইচ অপারেটর which has same precedence as or higher precedence than আমার এই সিম্বলটা। ওকে, তাহলে আমরা স্ট্যাক থেকে আমরা সেই সিম্বলগুলোকে আমরা পপ করেছি বা সেই অপারেটরগুলোকে আমরা পপ করেছি, তাকে আমরা পি এর মধ্যে অ্যাডও করেছি, আমার প্রত্যেকটা অপারেটর যাদের হয়তো সেম প্রেসিডেন্স বা যাদের তোমার হয়তো হায়ার প্রেসিডেন্স। আমি তো বলেছিলাম যে আমার এখানে প্লাসটা আছে স্ট্যাকের মধ্যে, আমার ধরুন সেম প্রেসিডেন্সের ধরুন একটা অপারেটর এসছে মাইনাস, এটা কিন্তু প্লাসটাকে আমাকে পপ করে কিন্তু মাইনাসটাকে আমাকে পুশ করতে হবে, আমাকে স্ট্যাকের মধ্যে পুশ করতে হবে। আবার ধরুন হয়তো আমার হায়ার প্রেসিডেন্স আপনারা কি লিখেছেন? হায়ার প্রেসিডেন্স দেন আমার এই অপারেটর যে সিম্বলটা বলেছি, এই যে অপারেটর তোমার একটা সিম্বল নিয়েছে এখানে ক্রস দিয়ে সার্কেল, দেন আমার এই অপারেটর থেকে যদি তোমার হায়ার প্রেসিডেন্স হয়, ঠিক আছে? ওকে স্যার। আবার দেখো বলেছি যে ধরুন আমার স্টার আছে, আমার ধরুন মাইনাস এসছে, সো আমার কিন্তু এটাকে ফার্স্টে পপ করে নিতে হবে, পপ করে নিয়ে তারপরে কিন্তু স্ট্যাকের মধ্যে আমরা মাইনাসটাকে রাখতে পারবো। তো সেই কথাটা কিন্তু আমি এখানে আমার এ পয়েন্টে বলেছি। ওকে, আর তারপরে আমরা কি করছি, যদি সেরকম না হয় যে আমার ধরুন লোয়ার আছে আর ধরুন এটা হচ্ছে আমার একটা হায়ার, অতএব তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করেছি, তাহলে অ্যাড আমার এই সিম্বলটা টু স্ট্যাক স্ট্যাক, তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দিয়েছি বা অ্যাড করে দিয়েছি। আমার এই ইফটা কিন্তু তখন এখানে শেষ হয়ে গেল, আমি এখানে তোমার পাশে এখন ছোট্ট করে লিখে রাখছি এন্ড অফ ইফ স্ট্রাকচার। ইফটা কিন্তু একটা স্ট্রাকচার, আমি এখন ইফটাকে এখানে শেষ করলাম, এন্ড অফ ইফ স্ট্রাকচার। এটা কিন্তু আমাদের অ্যালগুলো এখানে একটা স্টাইল, যখন আমরা কোনো ইফ দিয়ে শুরু করব, যদি আমরা শেষ করি ইফটাকে, আমরা তো এখানে ধরুন আর তো ক্লোজিং ব্র্যাকেট দিয়ে তো ইফটাকে শেষ করতে পারবো না, আমরা তো সি এর তো কোনো কোড নয় এটা, আমি তখন কী করলে কী লিখবো, এন্ড অফ দ্য ইফ স্ট্রাকচার, যে ইফটা আমার এখানে শেষ হয়ে গেল। তাহলে আমার 5 নাম্বার স্টেপ হলো, আমি বলেছি 3 থেকে 6 পর্যন্ত রিপিট হবে, 5টা হলো, এখন একটা স্টেপ বাকি আছে, 6 নাম্বার স্টেপটা এখন বাকি আছে। আমি বলেছিলাম এখানে হায়ারের আগে কি লিখেছেন ওটা? অ্যাজ অর হায়ার প্রেসিডেন্স দেন অপারেটর, যেটা আমার এখানে সিম্বলটা দিয়েছি অপারেটরটা, অ্যাজ অর হায়ার প্রেসিডেন্স দেন আমার এই অপারেটরটা সিম্বলটা। ওকে, এটা আমার লেফট প্যারেনথেসিস হলো, আমার অপারেটর হলো, অপারেন্ট হলো, আমার কোন কেসটা এখন বাদ চলে গেল বলো তো, কোনটা আমি এখনো কাজ করিনি কোনটার উপরে, আমার সব সিম্বল কিন্তু হয়ে গেছে, একটা বাদ দিয়ে কোনটা এখন হয়নি বলো তো? লাস্টের এই ব্র্যাকেটটা ক্লোজ করা হয় এক্স্যাক্টলি, রাইট প্যারেন্থেসিস if a right parenthesis is encountered, then তখন আমরা কি করব, যদি কোনো রাইট প্যারেন্থেসিস আসে তখন আমরা কি করব, বলো আমরা কি করতাম, রাইট প্যারেন্থেসিস আসলে আমরা কি করতাম বলো? স্যার ভেতরের গুলোকে ওদের প্রেসিডেন্স অনুসারে মানে লাস্ট ইন ফার্স্ট আউট করে পপ করে দিয়ে তারপর ওকে এন্ড করে দেওয়া, মানে এমটি করে দেওয়া আর কি। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত পপ করতাম স্ট্যাক থেকে, যতক্ষণ না আমরা লেফট প্যারেন্থেসিস পাচ্ছি। আমার ধরো এরকম, ধরো তোমার হয়তো এরকম অবস্থায় হয়ে আছে, ধরো প্লাস আছে, তারপর ধরো স্টার আছে, তারপর ধরো এক্সপোনেনশিয়েশন আছে, আমার ধরো এখানে ক্লোজিং প্যারেন্থেসিস আছে, তাহলে যখনই একটা রাইট প্যারেন্থেসিস চলে আসছে, তাহলে আমরা কিন্তু রিপিটেডলি পপ করছি, ফার্স্টে পপ করছি আমার এক্সপোনেনশিয়েশনসটাকে, তারপরে পপ করছি স্টারটাকে, তারপরে পপ করছি প্লাসটাকে। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত এই পপটা চালিয়ে যাচ্ছি না, যতক্ষণ না আমরা লেফট প্যারেন্থেসিসটাকে এনকাউন্টার করছি বা যতক্ষণ পর্যন্ত আমরা লেফট প্যারেন্থেসিস পাচ্ছি, তাই না? তো সেটা আমি লিখবো এখানে, একটু গুছিয়ে লিখবো যে আমার এটা আবার দুটো কেস থাকবে, যে যদি আমি এখানে যদি না লিখে আমি এরকমভাবে লিখছি যে রিপিটেডলি পপ from stack
যখন আমার একটা ক্লোজিং প্যারেন্থেসিস আসছে বা রাইট প্যারেন্থেসিস আসছে, আমি তখন কি করছি, স্ট্যাক থেকে আমরা রিপিটেডলি পপ করছি। কতক্ষণ পর্যন্ত পপ করছি না, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা ওপেন প্যারেন্থেসিস পাচ্ছি, তাই না? তাহলে রিপিটেডলি পপ ফ্রম স্ট্যাক, অ্যান্ড তাকে আমরা কোথায় অ্যাড করছি সেই সিম্বলগুলোকে, অ্যাড ইট টু দ্য পি মানে আমার এক্সপ্রেশন। প্রত্যেকটা অপারেটরকে তোমার পপ করছি, ইচ অপারেটর until a left parenthesis is encountered. ওকে, আর তারপর আমরা কি করলাম না, আমার যখন এটা পপ করা সব হয়ে গেল, তখন কিন্তু আমরা এই যে লেফট যে প্যারেন্থেসিসটা বা এই যে ক্লোজিং যে প্যারেন্থেসিসটা আমরা কিন্তু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, তাকে কিন্তু আমরা এক্সপ্রেশনের মধ্যে রাখছি না। সেইটাকে আমি এখানে সেটাও লিখবো, আমি সেখানে লিখছি যে রিমুভ দ্য লেফট অ্যান্ড রাইট প্যারেন্থেসিস from the stack. তুমি পাশে এখানে মেনশন করতে পারো যে ডু নট অ্যাড দ্য লেফট প্যারেন্থেসিস টু পি। তুমি কিন্তু কোনোভাবেই এটাকে তুমি কিন্তু পি এর মধ্যে অ্যাড করতে পারবে না। আমার কিন্তু ইফ স্ট্রাকচারটা তখন এখানে শেষ হয়ে গেল, আমি এখানে লিখছি এন্ড অফ ইফ স্ট্রাকচার। এটা কিন্তু অপশনাল, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো এন্ড অফ ইফ স্ট্রাকচারটা, এটা জাস্ট ফর ফর্মালিটি, এন্ড অফ ইফ স্ট্রাকচার। তাহলে আমার সমস্ত রকম কেসগুলোকে হ্যান্ডেল করা হলো। তাহলে এই 3, 4, 5, 6 এই 4টে স্টেপকে আমাকে রিপিট করতে হবে আমার এক্সপ্রেশনের বা কিউ এক্সপ্রেশনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, বা যতক্ষণ না আমার স্ট্যাকটা এমটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই 3, 4, 5, 6 এই 4টে স্টেপকে আমাকে রিপিট করতে হচ্ছে বলি আমি এখানে লিখেছিলাম যে রিপিট স্টেপ 3 to 6 ফর ইচ এলিমেন্ট অফ কিউ আনটিল দ্য স্ট্যাক ইজ এমটি। তাহলে এতক্ষণে কিন্তু আমার সমস্ত স্টেপগুলো পারফর্ম করা হয়ে গেছে। সমস্ত রকম প্রভিশন যেগুলো থাকতে পারে বা যেগুলো আমাদের মানে প্রবাবিলিটি আছে যে এরপরে কি আসতে পারে, এটা আসলে কি হবে, সবগুলো কিন্তু আমরা এখানে হ্যান্ডেল করলাম। আমার কাজ কিন্তু ওভার। আমি এবার 7 নম্বরে গিয়ে কী করবো, 7 নম্বরে গিয়ে আমি এটাকে এক্সিট করে আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আমার কিন্তু অ্যালগোরিদম কিন্তু কমপ্লিট, এক্সিট। তাহলে আমরা যে ভাষায় যেভাবে কাজটা করলাম সেটাই কিন্তু আমি একটু গুছিয়ে লিখলাম, আর কিছুই করিনি। তাহলে এটা কিন্তু তোমাদেরকে একটু জাস্ট পড়ে মনে রাখতে হবে যে কীভাবে কাজটা করেছি। অতএব তোমরা যেভাবে কাজটা করেছো যদি তোমরা পারো তোমাদের ভাষায় লিখতে সেটাও কিন্তু হবে, যেটা যা হবে না তা কিন্তু নয়। তোমাকে যে এটাই লিখতে তার কোনো মানে নেই। তুমি কাজটাকে যেভাবে করেছো তার সমস্ত প্রভিশন বা তার সমস্ত ওয়ে তোমাকে এখানে ডিফাইন করতে হবে তোমার অ্যালগোরিদমের মধ্যে, যে এটা আসলে কী হবে, তো সেটাকে আমি একটু গুছিয়ে লিখেছি। যদিও পরীক্ষাতে এই ধরনের কিন্তু কোনো অ্যালগোরিদম দেয় না, মেনলি দেয় যেটা তোমার হচ্ছে এক্সাম্পল। তো আমরা দেখে রাখলাম যদি আসে তাহলে হয়তো আমরা লিখতে পারবো আমাদের ভাষায়, এটা আমরা লিখবো। আমাকে এরকম কোনো ব্যাপার নাই যে আমাকে এই ভাষাটাই এইভাবেই লিখতে হবে। তোমরা যেভাবে পারফর্ম করেছো কাজটা তোমরা কিন্তু সেভাবেই এটাকে স্টেপ ওয়াইজ তোমরা লিখবে, সেটাও ঠিক। কিন্তু সব রকম অপশন তোমাকে কিন্তু দেখাতে হবে, সমস্ত রকম প্রভিশন কিন্তু থাকতে হবে সেখানে। আমি দেখালাম যে আমার অপারেটর আসলে কি হয় আর অপারেন্ট আসলে কি হয়। আমি বাকি হয়তো আমার ওপেনিং প্যারেন্থেসিস বা লেফট প্যারেন্থেসিস আসলে কি হয় বা রাইট প্যারেন্থেসিস আসলে কি হয় আমি যদি না দেখাই তাহলে কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে আমার অ্যালগোরিদমটা। তো আমাকে সমস্ত রকম প্রভিশন কিন্তু দেখাতে হবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো এটাকে জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি প্রসিডিউরটা দেখে রাখো যে আমি কীভাবে লিখেছি। সে কীভাবে লিখেছি তুমি একটু জাস্ট রিডিং পড়ে রাখবে, যাতে পরীক্ষায় আসলে তুমি তোমার মতো ভাষা যাতে লিখতে পারো। তোমাকে এরকম ভাষা ব্যবহার করতে হবে না, তুমি তোমার মতো ভাষা এটাকে লিখবে, তাহলেই হবে। তো দ্যাট ইজ দ্য ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। ওকে, দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন। ওকে, তো আমরা এরপরে যে এক্সাম্পলটাতে আমরা আসতে যাচ্ছি ইনফিক্স টু পোস্টফিক্স করার পর, আমাদের এখন সম্ভবত মনেই হচ্ছে যে যদি আমরা ইনফিক্স টু প্রিফিক্স আমরা তাহলে কীভাবে করব, তাই তো? ইনফিক্স টু প্রিফিক্স আমরা কীভাবে করব সেটা আমরা একটু দেখে নেব। ওকে, তো ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সনটা আমরা দেখবো এখানে সমানভাবে, একই রকমভাবে আমরা এখানে ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সনটা দেখবো। চলো দেখে নিই আমরা ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন।
পোস্টফিক্স হলো, আবার ইনফিক্স টু প্রিফিক্স দেখব। নেক্সট কনভার্সনটা হচ্ছে ইনফিক্স টু প্রিফিক্স। আমার ইনফিক্সে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তাকে আমাকে প্রিফিক্সে কনভার্ট করতে হবে, মানে প্রিফিক্স এক্সপ্রেশন আমাকে নিয়ে যেতে হবে, সেটা আমরা একটু দেখে নেব। ওকে, তো ইনফিক্স টু প্রিফিক্সের ক্ষেত্রে আমাকে একটা জিনিস সবসময় খেয়াল করতে হয়। তো সেই জিনিসটা যদি আমি তোমাকে বলে দিই, তাহলে কিন্তু তোমরাই ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন তোমরা করতে পারবে। আমার রুলস কিন্তু সেম, রুলস আমার সেম। ওকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল নিই, ইনফিক্স টু প্রিফিক্সের জন্য। ধরে নেওয়া যাক আমাকে এরকম একটা ইনফিক্স এক্সপ্রেশন বলে দেওয়া আছে, তার এগেনস্টে আমরা প্রিফিক্সে তাকে কনভার্ট করব। ইনফিক্সটা বলে দেওয়া আছে এরকমভাবে যে এ প্লাস বি স্টার সি মাইনাস ডি প্লাস এফ, একটা ইনফিক্স এক্সপ্রেশন দেওয়া আছে। তোমাকে এটাকে বলেছে যে এই ইনফিক্সটাকে তোমাকে প্রিফিক্সে কনভার্ট করতে হবে, এটা তোমাকে বলে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন ভাবছি যে ইনফিক্স থেকে প্রিফিক্সে কনভার্ট করতে গেলে আমরা কি রুলস ফলো করব, বা কীভাবে আমাদের অপারেশনসগুলো বেসিক্যালি পারফর্ম করা যাবে। তো তার জন্য আমি যেটা প্রথমেই বলবো যে আমরা যখন ইনফিক্স থেকে পোস্টফিক্স যখন কনভার্সন করেছিলাম, তখন আমরা আমাদের ইনফিক্স এক্সপ্রেশনটাকে আমি লেফট টু রাইট আমরা স্ক্যান করেছি। ইয়েস অর নো? আমরা লেফট টু রাইট সিম্বল ওয়াইজ আমরা স্ক্যান করেছি। কিন্তু আমি যখন ইনফিক্স টু প্রিফিক্স যখন আমরা কনভার্সন করব, তখন আমরা আমাদের এক্সপ্রেশনটাকে, বা যেটা ইনফিক্স এক্সপ্রেশন আমাকে গিভেন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটাকে আমরা স্ক্যান করব রাইট টু লেফট। তাহলে আমার তখন সেক্ষেত্রে তখন আমার প্রথম যে সিম্বলটা হয়ে যাবে, এটা কিন্তু তখন হয়ে যাবে 1 নাম্বার সিম্বল, এটা হয়ে যাবে 2 নাম্বার সিম্বল, এটা 3 নাম্বার সিম্বল, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, বিটা হচ্ছে 8, প্লাসটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, আর আমার এই ক্লোজিং ব্র্যাকেটটা হচ্ছে 11। তখন কিন্তু সিম্বলগুলোকে আমাকে এইভাবে স্ক্যান করতে হবে। যদি তুমি বলো যে স্যার, যদি আমরা এরকমভাবে করতে পারি যে এই ইনফিক্সটাকে যদি আমরা রিভার্স করে নিই, তাহলে তো তুমি রিভার্স করে নেওয়ার পর যদি আমি লেফট টু রাইট স্ক্যান করি, তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তাহলে তুমি যদি রিভার্স করো এই এক্সপ্রেশনটাকে, তোমার দেখো ফার্স্টে কি আসবে রিভার্স করলে এটাকে, এবার ফার্স্টে তোমার এফ আসবে, তারপর তোমার প্লাস আসবে, তারপর তোমার ডি আসবে, তারপরে মাইনাস, তারপরে সি, তারপরে আমার স্টার, তারপরে হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে তোমার দেখো বি, তারপরে প্লাস, তারপরে এ, আবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং। তা আমি জাস্ট কি করলাম, ইনফিক্সটাকে আমি জাস্ট রিভার্স করে নিলাম। কেন না, আমার স্বার্থে যাতে আমি লেফট টু রাইট স্ক্যান করতে পারি। ব্যাপারটা তো একই। আমি আগেরটাতে বললাম যে ইনফিক্সটাকে আমি রাইট টু লেফট স্ক্যান করব, সেটা মানে যা বোঝায়, আমি এখন বলছি যে এই ইনফিক্সটাকে রিভার্স করে নিয়ে তাকে আমি লেফট টু রাইট স্ক্যান করব। আমার তো ব্যাপারটা তো একই, তাই না? এটা কি আমরা বুঝতে পারলাম সবাই, যে দুটো প্রসেস দিয়ে আমরা কাজটা করতে পারি? হ্যাঁ স্যার। তাহলে এখানেও দেখো আমার কিন্তু সেই একই ব্যাপার, এখানেও দেখো আমার কিন্তু দেখো সেই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যে নাম্বারিং করি আমরা দেখো সেম সিম্বলগুলো কিন্তু আসবে নাম্বারিং ওয়াইজ। তাহলে ফার্স্টে আমরা ইনফিক্স থেকে প্রিফিক্সে করার জন্য আমি ইনফিক্স যে এক্সপ্রেশনটা আমার দেওয়া থাকবে, তাকে ফার্স্টে আমরা কী করবো, রিভার্স করে নেব। এবার রিভার্স করে নিয়ে আমি লেফট টু রাইট স্ক্যান করব। বাকি প্রসিডিওরটা আমার পুরোটাই সেম। তাও দেখবো আমরা এটা করব, এটাকে আমরা পড়বো। ঠিক আছে, চলো। তাহলে আমার এখন দরকার শুধুমাত্র এইটুকু পার্ট, তাহলেই তো হবে। দেখো, এটা হলেই তো হবে আমার এখন। তাহলে আমার কী কী ছিল, কী কী আমার কালাম ছিল? প্রথম কালামটা ছিল আমাদের স্ক্যান সিম্বল। ঠিক, এটাকে তোমরা আমাকে বলবে, আমি জাস্ট লিখবো, ফিল আপ করবো। হ্যাঁ, তোমরা আমাকে বলবে, আমি কিন্তু কিছু করবো না। হ্যাঁ, স্ট্যাক, আর এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, তাই না? তাহলে যে এক্সপ্রেশনটা আমরা এখানে পাচ্ছি, ওকে, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের স্ট্যাক, এটা হচ্ছে এক্সপ্রেশন। চলো আমরা শুরু করি। ওকে, আমি একটা ছোট নিলাম এক্সপ্রেশনটা, যাতে আমাদের একটা পেজের মধ্যে যাতে ধরে যায়। আমি সেই জন্য কিন্তু ছোট নিলাম এক্সপ্রেশনটা ইনফিক্সে। হ্যাঁ, তো ফার্স্ট সিম্বল কি আছে? স্যার ব্র্যাকেট হবে। ব্র্যাকেট। আমি বেশ, আমরা আগে বলেছিলাম যে স্যার, আপনি তো বলেছিলেন যে ফার্স্ট একটা ব্র্যাকেটকে অ্যাড করবে, তারপরে একটা ক্লোজিং ব্র্যাকেটকে অ্যাড করবে, তো করে দিলাম। বেশ, তাহলে ফার্স্টে আমার স্ক্যান সিম্বলটা হচ্ছে ব্র্যাকেট। ওকে, তাহলে স্ট্যাকের মধ্যে এখন ব্র্যাকেট আছে, আমার এক্সপ্রেশনটা এখন ব্ল্যাঙ্ক, কিছুই নেই। ঠিক আছে, এটা আমার ফার্স্ট। এফ হবে, এফটা এক্সপ্রেশন। তারপরে আমরা স্যার শুনতে পাচ্ছি না কিছু ভালো করে। তোমার প্রবলেম হচ্ছে, দেখো
তোমার কানেকশন প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তোমার কানেকশন প্রবলেম হচ্ছে। এবার শুনতে পাচ্ছো? এবার শুনতে পাচ্ছো? শুনতে হ্যাঁ, এবার পাচ্ছো। ওকে, তাহলে আমি ফার্স্ট সিম্বলটাকে স্ক্যান করলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি আছে এফ, সে এক্সপ্রেশনে যাবে। এক্সপ্রেশনে যাবে, অবভিয়াসলি এক্সপ্রেশনে যাবে। তো এটা কিন্তু মাইনাস ভেবো না কেউ, এটা কিন্তু কেউ মাইনাস ভেবো না, এটা কিন্তু ড্যাশ দিয়েছি এটা আমি, হ্যাঁ, বেশ ছেড়ে দাও, ফাঁকা রাখি, সব থেকে ভালো, সব থেকে ভালো হচ্ছে ফাঁকা রাখি, হ্যাঁ। তাহলে এখন এফটাকে স্ক্যান করেছি, এফটা আমার এখন কোথায় যাচ্ছে, সরি, এফটা কোথায় যাচ্ছে না, আমার এক্সপ্রেশনের মধ্যে এফ যাচ্ছে, তাই তো, এফটা আসলে এক্সপ্রেশনের মধ্যে। তারপরে কি আছে প্লাস, তারপরে নেক্সট সিম্বল কি আছে প্লাস। স্যার ভীষণ প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না কিছু। তুমি লিভ করে আবার জয়েন করো, লেফট করো দিয়ে আবার জয়েন করো, তোমার প্রবলেম হচ্ছে এটা, লেফট করে জয়েন করো। ওকে, বাকিতে শুনতে কোনো সমস্যা হচ্ছে নাকি? বাকিতে কোনো সমস্যা হচ্ছে শুনতে? না স্যার, হ্যাঁ, তাহলে ওর সমস্যা হচ্ছে। ওকে ওকে, বেশ, এবার প্লাস আছে, প্লাস, তাহলে প্লাসটা কোথায় রাখবো বলো? স্যার টপ আসবে, ওটা স্যার টপে আসবে, মানে ব্র্যাকেট তারপর স্ট্যাকের পরে আমার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্লাস, আমার এক্সপ্রেশন দেখো এফ যেমন ছিল তেমন রয়ে গেল। এরপরে স্ক্যান করছি দেখো ডিটাকে, তাই না, ডিটাকে সোজা এক্সপ্রেশনে চলে যাবে। তো আমার স্ট্যাকের দেখো তাকে তোমার যা ছিল তাই এখন থাকছে, আর এফ এর পরে তোমার কি আসছে, ডি আসছে। ওকে, ডি এর পরে কি আছে, মাইনাস। মাইনাস, স্যার প্লাসটা পপ হয়ে যাবে। তাহলে এখন এবার আমি সেই সিচুয়েশন পেয়েছি যেখানে আমার সেম প্রিসিডেন্সের দুটো একটা অপারেটর আসছে। তাহলে এখন কি আমরা কি করব, আমরা কিন্তু স্ট্যাক থেকে এখন কি করব, প্লাসটাকে পপ করে নিয়ে এফডি প্লাস করে দেব, আর প্লাসের জায়গাতে মাইনাসটাকে ঢুকিয়ে দেবো। তাহলে বোঝা গেল সেম প্রিসিডেন্স আসলে আমরা কি করি, তাই তো, বোঝা গেল? বেশ, তাহলে মাইনাসটা আমার পপ হয়ে গেল, আমার মাইনাসটা নিয়ে আমরা স্ক্যান করলাম। এরপরে কি আছে সি, সিটাকে স্ক্যান করি। ওকে, তো সিটা এক্সপ্রেশনে চলে যাবে, এফডি তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে সি, এফডি প্লাস তারপরে হচ্ছে সি। ওকে, ঠিক আছে, এফডি তারপরে হচ্ছে প্লাস তারপরে হচ্ছে সি। এবার কি আছে, নেক্সট সিম্বল কি আছে, স্টার। স্টার স্যার টপ হয়ে যাবে। স্টারটা আমার কোথায় চলে যাচ্ছে, স্ট্যাকে তো মাইনাস আছে, তাহলে স্ট্যাকে ওটা হায়ার প্রেসিডেন্স, অবশ্যই হায়ার প্রেসিডেন্স, তাহলে মাইনাসের পরে তোমার স্টার থাকতে পারে, কোনো সমস্যা হবে না, এদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা হবে না, তাই না, ছোট তারপরে বড় আছে, কোনো সমস্যা নেই। অতএব আমার এফডি প্লাস তারপরে সি। ওকে, স্টারটা স্ক্যান করা হলো। স্টারের পরে কি আছে, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আছে, লেফট প্যারেনথেসিস আছে, তাই না, লেফট প্যারেনথেসিস আছে। কি হবে তাহলে এখন, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস স্টার, তারপরে আবার একটা লেফট প্যারেনথেসিস, আমার স্ট্যাকে অ্যাড হচ্ছে এটা, আমার এখানে এফডি প্লাস সি থাকলো, এফডি প্লাস সি থাকলো, ঠিক আছে। এবার কি করব আমরা, স্যার বি হবে। বি আছে, বিটাকে স্ক্যান করলাম, বি আমার এক্সপ্রেশনের মধ্যে থাকছে। তো অতএব আমার স্ট্যাকের কন্টেন্ট কোনো চেঞ্জ হলো না, স্ট্যাকে তোমার যা ছিল তাই রয়ে গেল। আমার এখানে থাকছে এফডি প্লাস সি, তার পাশে চলে আসছে বি, তাই তো, এফডি প্লাস সিবি হয়েছে এখন। হ্যাঁ, বি এর পরে কি আছে, প্লাস। ওকে, প্লাসটা স্ট্যাকে টপ হয়ে যাবে, তাহলে প্লাসটা আমার স্ট্যাকে হয়ে যাবে। তাহলে আমার এটা আছে স্টার, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, এবার চলে আসলো প্লাস, আমার এখানে থাকছে এফডি প্লাস সিবি। ওকে, সমস্যা নেই কোনো, এখন পর্যন্ত কোনো সমস্যা আছে, এখন মধ্যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আমরা এখন পড়িনি কিন্তু। এবার তোমার কি আছে, এ আছে, তাই না, এটা আছে। এবার এটাকে আমরা মানে আমরা স্ক্যান করব, এটাকে আমরা এখন স্ক্যান করব, এটা আমরা অবশ্যই এক্সপ্রেশনে চলে যাবে। তাহলে এটা আমি স্ক্যান করলাম, এটা আমার দেখো চলে আসছে এক্সপ্রেশনের মধ্যে, এটা আমার চলে আসছে এক্সপ্রেশনের মধ্যে, অর্থাৎ এফডি প্লাস সিবি তারপরে হচ্ছে এ। ওকে, এফডি প্লাস সিবি এ। ওকে, আবার এর পরে কি আছে, স্যার লেফট রাইট প্যারেনথেসিস, একটা রাইট প্যারেনথেসিস শেষ হয়েছে, ঠিক আছে, ফার্স্ট রাইট প্যারেনথেসিসটা শেষ হচ্ছে এবার। তাহলে একটা রাইট প্যারেনথেসিস, তাহলে আমি এটাকে একটু আন্ডারলাইন করে দিই, একটা রাইট প্যারেনথেসিস আমার শেষ হচ্ছে, রাইট প্যারেনথেসিস। তাহলে কি করি আমরা, রাইট প্যারেনথেসিস আসলে, স্যার প্লাসটা পপ হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে কি করছি, এটাকে আমি দেখো ক্লোজ করে দিচ্ছি, তাই না, দিয়ে আমি এখন কি করব, প্লাসটাকে পপ করে নেব। তাহলে এফডি সিবি এ প্লাস এ প্লাস। ওকে, আমার এখানে কি থাকছে স্ট্যাকের মধ্যে এখন, মাইনাস স্টার। মাইনাস আর স্টার। ওকে, আমরা কিন্তু এই ব্র্যাকেটগুলো কিন্তু আমরা অ্যাড করি না এক্সপ্রেশনের মধ্যে, সেটা আমি কি বলেছিলাম অ্যালগরিদমে, তাই না, ব্র্যাকেটটা কিন্তু আমরা অ্যাড করি না। ওকে, আমি কিন্তু এটাকে কিন্তু পোস্টফিক্সের মতনই কাজ করছি, হ্যাঁ, আমি কিন্তু পোস্টফিক্সের মতনই কাজ করছি কিন্তু কাজটা, পরে আবার এটাকে আমরা অন্যভাবে দেখাবো। তাহলে আমার এখন একটা ব্র্যাকেট শেষ হলো, আমার তো আরেকটা ব্র্যাকেট আছে, তাই না। এবার দেখো তোমার কি আসবে, তার মানে এই ব্র্যাকেট তোমার এখানে ঢুকবে, এখানে ঢুকলে কি হবে,
স্টার আর স্টারটা মাইনাসটা স্যার পপ হয়ে পপ যাবে, হয়ে যাবে এফডি প্লাস সিভিএ প্লাস স্টার মাইনাস। স্টার মাইনাস। তাহলে স্টারটা ফার্স্টে পপ হবে, তারপরে তোমার পপ হচ্ছে মাইনাসটা। আমার স্ট্যাকটা কিন্তু এখন হয়ে গেল এমটি, স্ট্যাকটা আমার হয়ে গেল এমটি। তাহলে আমি এখন প্রসেসটাকে এখানে শেষ করতে পারি তো? ইয়েস স্যার। আমি এখন এখানে শেষ করতে পারি আমার প্রসেসটাকে। তাহলে আমি এখন প্রসেসটাকে শেষ করছি। তাহলে আমি এখন যে এক্সপ্রেশনটা পেলাম, যেটা আমি পেলাম সেটাকে আমি প্রিফিক্সে পেয়েছি। আমি এটা যে পেয়েছি প্রিফিক্সে, তাহলে আমাকে কি করতে হবে? আরেকবার রিভার্স করতে হবে। আমাকে এবার রিভার্স করতে হবে, এক্স্যাক্টলি। তাহলে আমার এখন এটাকে রিভার্স করার পর আমরা কি পাচ্ছি দেখো, আমি এটাকে রিভার্স করছি এক্সপ্রেশনটাকে। তাহলে ফার্স্টে কি আসবে? মাইনাস, তারপরে কি আসবে? স্টার, তারপরে কি আসবে? প্লাস, তারপরে আসছে কি? এ, তারপরে বি, তারপরে দেখো সি, তারপরে প্লাস, তারপরে হচ্ছে ডি, ডি এর পরে কি আসছে? এফ। তাহলে এটাই তো আমার প্রিফিক্স এক্সপ্রেশন হলো। এবার তো প্রিফিক্স হয়েছে, এবার তো প্রিফিক্স হয়েছে, ইয়েস অর নো? এবার তো প্রিফিক্স হয়েছে না হয়নি? দেখো হ্যাঁ স্যার হয়েছে। এবার হয়েছে। হয়েছে স্যার। তাহলে এটাই আমার কাছে অ্যান্সার, ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন। আমি 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 কিন্তু অনেকটা পোস্টফিক্স যেমনভাবে করেছি, আমি দেখো সেভাবেই করেছি। আমি কোনো কিন্তু এক্সট্রা রুলস এখানে অ্যাপ্লাই করিনি, জাস্ট আমি আগে রিভার্স করে নিয়েছি প্রথমে, আমি লাস্ট থেকে আবার রিভার্স করে তাকে প্রিফিক্স নিয়ে চলে আসলাম, তাই না? তো আমার তো পোস্টফিক্সের যদি আমরা রুলস জানি, তো পোস্টফিক্সের অপোজিটটাই তো হচ্ছে প্রিফিক্স। আমরা তো ইনফিক্স থেকে পোস্টফিক্সের রুলস জানি, তার মানে সেই রুলসটাকে অ্যাপ্লাই করার পর আমি যা পাচ্ছি তাকে যদি আমরা প্রিফিক্সে কনভার্ট করি, তাকে যদি আমরা রিভার্স করে নিই, তাকে তো বলা হয় প্রিফিক্স এক্সপ্রেশন। পোস্টফিক্সের জাস্ট অপোজিট। তাহলে এখন কিন্তু আমরা এটাকে প্রিফিক্সে পেয়ে গেছি, এটা হচ্ছে আমার প্রিফিক্স এক্সপ্রেশন। ওকে, তাহলে ইনফিক্স টু পোস্টফিক্স আর ইনফিক্স টু প্রিফিক্স কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ডিফারেন্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ওকে। তো আমরা লাস্টে আর একটা কনসেপ্ট আমরা শিখব, সেটা হচ্ছে যে আমি এটার জন্য কিন্তু কোনো অ্যালগোরিদম দেখাচ্ছি না, তোমরা ওই পোস্টফিক্সের অ্যালগোরিদমটা লেখার পরই তোমরা কিন্তু তাকে রিভার্স করে দিয়ে তোমরা প্রিফিক্সে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, যেমন কোনো অ্যালগোরিদম দেখাচ্ছি না। ওকে, আমরা যেভাবে এটাকে সলভ করেছি সেটা কিন্তু অ্যালগোরিদম। আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে কনভার্সন পড়ছিলাম, তো কনভার্সন একটা এক্সপ্রেশন থেকে অন্য এক্সপ্রেশনে কনভার্ট করা কিন্তু স্ট্যাকের একটা অ্যাপ্লিকেশনস। আর স্ট্যাকের আরেকটা অ্যাপ্লিকেশনস আছে, সেই অ্যাপ্লিকেশনসটা তোমার নাম হচ্ছে, সেকেন্ড অ্যাপ্লিকেশনসটার নাম হচ্ছে ইভালিউশন। ইভালিউশন অফ পোস্টফিক্স এক্সপ্রেশন, ইভালিউশন অফ প্রিফিক্স এক্সপ্রেশন, আর ইভালিউশন অফ ইনফিক্স এক্সপ্রেশন। আমরা এখন কি করব? আমরা এখন ইভালিউশন করব। আমরা এখন পর্যন্ত কিন্তু কনভার্সন পড়ছিলাম, ইনফিক্স টু পোস্টফিক্স আর ইনফিক্স টু প্রিফিক্স। আমরা এখন ইভালিউশন দেখবো, যে একটা পোস্টফিক্স আমার একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তাকে আমরা কি করে ইভালিউট করব, মানে একটা ভ্যালু পাবো কি করে। আমার প্রিফিক্সে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তাকে আমরা কি করে ইভালিউট করব, আর আমার ইনফিক্সে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তাকে আমরা কীভাবে ইভালিউট করব। তো সেই কাজটা করতেও কিন্তু আমাদের স্ট্যাকটা আমাকে সমানভাবে আমাকে হেল্প করে। তাহলে আমরা এখন একটা ইভালিউশন পড়ব, সেটা হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশনের ইভালিউশন। ওকে, পোস্টফিক্স এক্সপ্রেশনের ইভালিউশন পড়ব। আমি পোস্টফিক্স বললে তোমরা প্রিফিক্সে তোমরাই করতে পারবে, নিজেরাই করতে পারবে। তো আমরা এখন পড়তে যাচ্ছি ইভালিউশন অফ পোস্টফিক্স এক্সপ্রেশন। ইভালিউশন অফ পোস্টফিক্স এক্সপ্রেশন। তাহলে আমরা কনভার্সন আর ইভালিউশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। কনভার্সন মানে আমাকে একটা ফর্মে দেওয়া আছে, আমাকে আরেকটা ফর্মে কনভার্ট করতে হচ্ছে। আর ইভালিউশন বলতে বোঝায় যে ধরুন আমাকে একটা ফর্মে দেওয়া আছে, তার থেকে আমরা ইভালিউট করে একটা রেজাল্ট পাচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ দ্য ইভালিউশন। ওকে, তো একটা সিম্পল এক্সাম্পলের থ্রুতেই আমি তোমাদেরকে ইভালিউশনটা দেখাবো। এটা সিম্পল একটা এক্সাম্পল। তো এটা ডিফারেন্ট ভ্যারিয়েশনস হতে পারে, এটা ডিফারেন্ট ভ্যারিয়েশনস হয়। তো আমি একটা এক্সাম্পল আমি দেখাই, তাহলে আমাদের কোনো বুঝতে কোনো সমস্যা হবে না। ধরে নেওয়া যাক আমাকে এরকমভাবে দেওয়া আছে যে ইভালিউট দ্য কোশ্চেন, এরকমভাবে দেওয়া আছে প্রবলেমটা, যে ইভালুয়েট দ্য গিভেন পোস্টফিক্স এক্সপ্রেশন। ওকে, কি দেওয়া আছে না, আমি ধরলাম যে আমার পিটা হচ্ছে এক্সপ্রেশনটার নামটা। হ্যাঁ, পি ফর
পি ইন্ডিকেটস পোস্টফিক্স এক্সপ্রেশন। ওকে, আমার এখানে দেওয়া আছে 5 6 2 প্লাস স্টার 12 4 ডিভাইডেড বাই মাইনাস, আর তোমার দেওয়া আছে একটা, আর কোনো ব্র্যাকেট ফ্র্যাকেট কিছু দেওয়া নেই, সেই ব্র্যাকেটটা আমরা হয়তো এখানে অ্যাড করে দিচ্ছি একটা ব্র্যাকেট, বা এটা দেওয়া থাকতেও পারে। হ্যাঁ, মানে এই ব্র্যাকেটটা মানে হচ্ছে এন্ড অফ দ্য এক্সপ্রেশন, এন্ড অফ দ্য এক্সপ্রেশন। এটা কিন্তু একটা এন্ড মার্কার হিসেবে কাজ করছে। কি বললাম, এটা হচ্ছে এন্ড মার্কার, মানে আমি যে এন্ড করছি, আমার যে এরপরে আর কোনো সিম্বল নেই তাকে ইন্ডিকেট করছে আমার এই রাইট প্যারেন্থেসিসটা। ওকে, এটা হচ্ছে এন্ড মার্কার, মানে এরপরে কিন্তু আমি কিছু আর সিম্বলকে স্ক্যান করতে পারবো না, আমার কিছু নেই, এটা মানে হচ্ছে এন্ড অফ দ্য সিম্বল। এবার এটাকে আমরা সলিউশনস করতে যাচ্ছি। সলিউশনসটা একটু খুব সহজভাবে আমি দেখাই, যে ধরে নেওয়া যাক যে আমি এখানে তোমার দুটো সিম্বলকে দুটো কালাম করব। হ্যাঁ, আমার টেবিল করব, আমি অবশ্যই টেবিল করব, আমি দুটো কালাম করব টেবিলটার মধ্যে। ঠিক আছে, দুটো কালাম করব টেবিলটার মধ্যে। ফার্স্ট কালামটা হচ্ছে আমার সিম্বল স্ক্যান্ড, আর সেকেন্ড কালামটা হচ্ছে আমার স্ট্যাক। হ্যাঁ, স্ট্যাক। আমার তো এখানে ডিরেক্ট তো ভ্যালু বেরোবে, তাই না? তার জন্য কিন্তু আমি এখানে আর এক্সপ্রেশন বলে কিছু লিখছি না। আমি কেন লিখছিলাম এক্সপ্রেশন? না, আমার তো একটা ফর্মের এক্সপ্রেশন থেকে যখন আমরা কনভার্সন করছি, তখন একটা ফর্ম থেকে আমরা একটা ফর্মে নিয়ে যাবো বলে আমি তখন লিখছিলাম এক্সপ্রেশন। ওকে, বা পি, যাকে আমরা পি বলেছিলাম। এটা হচ্ছে আমার স্ক্যান সিম্বল, আর হচ্ছে স্ট্যাক। তো আমরা এখন এটা সলভ করতে যাব। সলভ করার সময় আমরা লেফট টু রাইট সিম্বলগুলোকে স্ক্যান করব, কারণ পোস্টফিক্সে দেওয়া মানেই হচ্ছে আমাকে লেফট টু রাইট স্ক্যান করতে হবে, আর প্রিফিক্সে দেওয়া থাকা মানেই হচ্ছে আমাকে রাইট টু লেফট স্ক্যান করতে হবে। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে পোস্টফিক্স দেওয়া থাকা মানেই হচ্ছে যে আমাকে লেফট টু রাইট করতে হবে, আর পোস্টফিক্স যদি দেয় আমাকে তখন কিন্তু রাইট টু লেফট আমাকে স্ক্যান করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা ইভ্যালুয়েশন স্টার্ট করব। 5 6 2 প্লাস স্টার 12 4 ডিভিশন বাই মাইনাস। প্রথম সিম্বল কি স্ক্যান করছি আমরা? ফার্স্ট সিম্বলটা কি আছে না 5, প্রথম সিম্বলটা হচ্ছে 5 সিম্বলটাকে স্ক্যান করার সময় আমি দেখছি যে এই সিম্বলটাকে আমি তোমার কি করছি, ডিরেক্টলি আমি স্ট্যাকের মধ্যে গিয়ে 5টাকে পুশ করে দিচ্ছি। আমি যা যা সিম্বল পাবো, যদি কোনো আমরা অপারেন্ট পাই তাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো, আর যদি কোনো অপারেটর পাই তখন কি অপারেটর পাচ্ছি তার উপর বেস করে আমার স্ট্যাকের টপে যে দুটো অপারেন্ট আছে তাকে পপ করে আমরা তাদের মধ্যে সেই অপারেশনটাকে পারফর্ম করে দেবো, দিয়ে যা রেজাল্ট পাবো তাকে আবার স্ট্যাকের মধ্যে স্টোর করে দেবো। ওকে, তো এটা দেখলে না দেখলে বুঝতে পারবো না। 5টা হচ্ছে আমাদের অপারেন্ট, তাকে আমরা ডিরেক্টলি স্ট্যাকের মধ্যে পুশ করলাম। তোমরা এখন জানো যদি কোনো অপারেন্ট পাই তাকে ডিরেক্টলি আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব। নেক্সট সিম্বল কি আছে? 6 একটা অপারেন্ট, তাকে আমি স্ট্যাকের মধ্যে গিয়ে পুশ করে দেবো। ইয়েস অর নো? তাহলে আমার 5 আছে স্ট্যাকের মধ্যে, এখন তার উপরে কে থাকবে? 6 থাকবে। তো এই অবস্থা এখন দেখো, আমার দেখো স্ট্যাকটা কিন্তু এখন এই অবস্থায় আছে, 5 আর 6 তোমার স্ট্যাকের মধ্যে ঢুকে আছে। ওকে, নেক্সট সিম্বল কি আছে? 2। তো আমি তো বলেছি যে যদি কোনো অপারেন্ট পাও তাকে তুমি ডিরেক্টলি গিয়ে স্ট্যাকের মধ্যে পুশ করে দেবে। তাহলে আমার স্ট্যাকের মধ্যে এখন কি আছে না 5 তো দেখো আমার আছে অলরেডি, তার উপরে 6 আছে, তার উপরে আমার 2 আছে, 2টাকে আমি পুশ করলাম এখন। তাহলে 5 6 2 আছে, 2 কিন্তু টপে আছে। এরপরে কি আছে? প্লাস। এবার কিন্তু মজার ব্যাপারটা এবার ঘটবে যে এখন একটা প্লাস পেয়েছি স্যার। তাহলে প্লাস পাওয়া মানে হচ্ছে অপারেটর। তাহলে যখনই কোনো অপারেটরকে আমরা পাই তখন স্ট্যাক থেকে আমাকে পরপর দুটো অপারেন্টকে আমাকে পপ করতে হয়, পপ করে তাদের মধ্যে প্লাস অপারেশনসটাকে পারফর্ম করে আমি যে রেজাল্টটা পাবো আমি তাকে আবার স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। ওকে, তাহলে এখন আমি কি করছি না স্যার, ফার্স্টে আমি পপ করলাম, ফার্স্টে আমি এখান থেকে পপ করছি হয়তো 2টাকে, তারপরে হয়তো পপ করছি 6টাকে। আমি 6 আর 2 আর 6-এর মধ্যে আমি প্লাস অপারেশন পারফর্ম করছি, যেহেতু আমি প্লাসটাকে রিড করেছি, প্লাসটা আমার একটা সিম্বল বা অপারেটর। তাহলে আমি এখন 2 + 6 করে এখন কি পাচ্ছি? 8। আমার তো স্ট্যাকে দেখো তোমার তো 5 ছিল অলরেডি, আমি তো 6 আর 2টাকে পপ করেছি, তাদের মধ্যে প্লাস করে আমরা কি পাচ্ছি? 8 পাচ্ছি। আমি এখন 5-এর ওপরে কিন্তু সেই রেজাল্টটাকে আমি 8টাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। হচ্ছে, এটা বোঝা গেল? এটা বোঝা গেল কি করলাম? যখন কোনো প্লাস আসলো তখন কি করলাম বলো? স্যার এরকম যদি স্যার অনেকগুলো
কি কি বলো? না স্যার পরে বলছি স্যার, একটুখানি জায়গাটা দেখে নিই তারপর। বেশ, তা আমি তখন তোমার আর কথা আমি অ্যাড করছি এখানে, যে আমি দুটো এখানে অপারেন্ট নিলাম, একটা হচ্ছে এ একটা বি, দুটো ভেরিয়েবল নিলাম। আমি তোমার দেখো টপে যে ছিল তাকে আমি রাখলাম এতে, টপে যে ছিল সেটা, তার মানে এটা হচ্ছে আমার টপ অফ দ্য এলিমেন্ট বা টপ এলিমেন্ট, আর বিটা হচ্ছে আমার নেক্সট টু টপ এলিমেন্ট। তাহলে বিটা তোমার যদি নেক্সট টু টপ এলিমেন্ট হয়, তা দুয়ের পরে কি আছে, 6 আছে। তাহলে আমি এতে রাখলাম 2 আর বিতে রাখলাম আমি 6। আমি এখন তোমার যে অপারেশনটা করছি সেটা কিন্তু হচ্ছে বি প্লাস এ, এটা কিন্তু যেন মাথায় থাকে, বি প্লাস এ। ওকে, তাহলে বি প্লাস এ করলে কি হয় না, 6 + 2 করে আমরা কি পেয়েছি, 8 পেয়েছি। সেই 8টাকে কিন্তু আমি আবার স্ট্যাকের মধ্যে পুশ করে দিয়েছি। ওকে, তাহলে ভালো করে বোঝো কাকে আমরা কার মধ্যে রাখলাম। দেখো টপটাকে আমি রাখলাম এর মধ্যে, আর নেক্সট টু টপটাকে রাখলাম বি এর মধ্যে। যে আমি দেখো যে অপারেশনটা পারফর্ম করছি, আমি কিন্তু পারফর্ম করছি বি প্লাস এ, নট এ প্লাস বি। যদিও প্লাসের ক্ষেত্রে আমার এ প্লাস বি আর বি প্লাস এতে কোনো কিছু যায় আসে না, কিন্তু যখন তোমার ডিভিশন বাই আসবে তখন কি হবে, তাই না? তার জন্য কি করলাম, বি প্লাস এ, মানে বি অপারেটর এ। ওকে, প্লাসটা আমার কাজটা হয়ে গেল। এরপরে কি আছে, স্টার আছে, স্টার। এবার স্টার থাকা মানে কি করব, তোমরা আমাকে বলবে স্টার থাকা মানে কি করব। আমার স্ট্যাকে এখন 8 আর 5 আছে, আমি এতে কাকে রাখবো আর বিতেই বা কাকে রাখবো, দিয়ে আমি তো বি স্টার এ করব, তাই না? ইয়েস অর নো, বি স্টার এ করব। তাহলে বলো এতে কে থাকবে, এতে কে থাকবে, পাঁচ 8। স্যার। এই 5 হ্যাঁ কেন, 8, তাহলে সরি সরি, তাহলে এতে 8 8 আর বিতে কে থাকবে 5। তাহলে এখন দেখো 8 ইন্টু 5, কেন ইন্টু করছি দাদা, আমি দেখো ইন্টুকে স্ক্যান করেছি বলে ইন্টু করছি। তাহলে 8 ইন্টু 5 করে কত হচ্ছে 40। সেই 40টাকে আমি এখন স্ট্যাকের মধ্যে কি করে দিচ্ছি, পুশ করে দিচ্ছি। তাহলে স্ট্যাকে কিন্তু আমার এখন একটাই এলিমেন্ট রয়েছে যেটা হচ্ছে 40, টপে কিন্তু 40 রয়েছে এখন। ওকে, স্টার পপ করা হয়ে গেল, আমার স্টারটাকে কিন্তু কাজ করা হয়ে গেল। এরপরে সিম্বলটা কি আছে, 12। 12টাকে আমি স্ক্যান করলাম, তো 12টা আমার দেখো অপারেন্ট। সো আমি 12টাকে স্ট্যাকের মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম। আমার 40 আছে স্ট্যাকের মধ্যে অলরেডি, এখন টপে হয়ে গেল 12। তাহলে 40 আর 12 আছে, টপে আছে 12, তারপরে আছে 40। 12-এর পরে আমার নেক্সট সিম্বল কি আছে, 4, তাই না? 12-এর পরে আমার নেক্সট সিম্বল আছে 4। তাহলে 4টাকে আমরা দেখো আবার স্ক্যান করছি 4, আমি আবার স্ক্যান করছি 4। তো 4টা দেখো অপারেন্ট, সো আমি স্ট্যাকের মধ্যে এখন তাকে পুশ করব। তাহলে 40 আছে, তার টপে আছে 12, এখন 12-এর ওপরে চলে আসলো 4। ইয়েস অর নো? ঠিক আছে, আমি এটাকে, এই স্টেপটা আমার কমপ্লিট হলো। 4-এর পরে কে আছে না, ডিভিশন বাই। 4-এর পরে আছে ডিভিশন বাই, ঠিক আছে, বা ডিভাইডেড বাই। তাহলে 4-এর পরে আমার আছে এখন ডিভিশন বাই। এটাকে আমি এখন রিড করছি। এবার আমাকে বলো যে এতে কি রাখবো, বিতে কি রাখবো, কিভাবে অপারেশনসটা করব। এতে স্যার কি আসবে, 12/4 হবে স্যার, এতে 4 আসবে, বিতে 12 আসবে। 12 আসবে, হ্যাঁ। তাহলে এখন বি B divided by ডিভাইড বাই এ A করব। হবে। তাহলে 12/4 করলে কত হচ্ছে, 3 হচ্ছে। সেই 3টাকে আমি কার মধ্যে রাখবো, স্ট্যাকের মধ্যে। তাহলে স্ট্যাকে আমার তো ধরো আমার 40 তো থাকবেই, কারণ 40কে আমি তো তুলিনি, আমি তো টপ দুটো এলিমেন্টকে তোমার তুলেছি, পপ করেছি। তাহলে 40 তো থাকছেই, তার সাথে আমার 12/4 করে কি পাচ্ছি, 3। সেই 3টাকে আমি এখন স্ট্যাকের মধ্যে পুশ করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু ডিভিশন বাইয়ের কাজটা কমপ্লিট। এর পরের সিম্বলটা কি আছে, এর পরের সিম্বলটা কি আছে, মাইনাস, তাই না? মাইনাস। চলো লাস্ট সিম্বল আমরা স্ক্যান করছি, সেটা হচ্ছে মাইনাস। মাইনাসটাকে স্ক্যান করলাম, আমি আবার সেই সেই সেম অপারেশন করব। আমি এখন এতে বি রাখবো মাইনাস a = 3, b B = 40, তাহলে b 47 a করলে আমরা কি পাচ্ছি, 37, তাই না? 37, তাকে আমি স্ট্যাকের মধ্যে হ্যাঁ, এখন স্যার। পুশ করে দিচ্ছি। 37 থাকলো স্ট্যাকের মধ্যে। এখন আমার এরপরে কি সিম্বল আছে, ক্লোজিং ব্র্যাকেট। এরপরে সিম্বলটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট বা রাইট প্যারেনথিসিস, রাইট প্যারেনথিসিস। তাহলে রাইট প্যারেনথিসিস পাওয়া মানে কি, পাওয়া মানে আমরা কি বুঝবো, এন্ড অফ দ্য End of the, end of the operation, end of the operation. So the result equals to বুঝতে পারছি। okay, clear? সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে আমরা পোস্টফিক্সের ইভালুয়েশন করতে পারলাম। তাহলে ইভালুয়েশন করে কিন্তু আমরা একটা অ্যান্সার পাই, ইয়েস, তাই না?
আর আমরা কনভার্সন করে কিন্তু একটা ফর্ম থেকে আমরা আরেকটা ফর্মে কনভার্ট করতে পারি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভালুয়েশন অ্যান্ড কনভার্সন। তো আমাকে কনভার্সন করতে স্যার আমাকে স্ট্যাক হেল্প করছে। স্যার হ্যাঁ, স্যার প্রেফিক্সের ক্ষেত্রে যদি স্যার রিভার্স করা হয় স্যার তাহলে তো স্যার কোনো অসুবিধা নেই। তাই তো হবে। আমি তো আগেই রুলস বলে দিয়েছি কীভাবে করব, তাই না? আমি একটা এক্সাম্পল দিয়ে রাখি, হ্যাঁ, তুমি সেটা করবে। আমি তোমাকে একটা প্রিফিক্স নোটেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাকে একটা প্রিফিক্সে দিচ্ছি, তাকে তোমরা ইভ্যালুয়েশন করে কি অ্যান্সার আসছে আমাকে বলবে। ওকে, এটা বাড়িতে হোম টাস্ক থাকছে যে ইভালুয়েট the prefix expression by using stack। এবার দেওয়া আছে তোমাকে প্রিফিক্স এক্সপ্রেশন, তোমাকে দেওয়া আছে p প্লাস মাইনাস স্টার 2 ডিভিশন বাই 16 8 5। ওকে, এটা সলিউশনসটা তোমরা নিজেরা বাড়িতে করবে। নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে করবে। স্যার রিভার্স করতে হবে ফার্স্টে স্যার। তোমাকে রিভার্স করতে হবে। তা তুমি এই যে তোমাকে প্রিফিক্সে যে এক্সপ্রেশন দেওয়া আছে, তুমি ফার্স্টে কী করবে, এটাকে রিভার্স করবে। রিভার্স করার পর তারপর কী করবে, লেফট টু রাইট স্ক্যান করে আমি আগেরটা যেভাবে করেছি তুমি এটাকে সেভাবেই করবে। কোনো রুলস চেঞ্জ করছি না, জাস্ট আমি পিটাকে রিভার্স করে নেব। রিভার্স করে নিয়ে আমি লেফট টু রাইট স্ক্যান করব। যদি রিভার্স না করি, আমি রাইট টু লেফট স্ক্যান করব, তাহলেও হবে, তাতে কোনো সমস্যা কি আছে, তাই না? তাই তো, তাও করতে পারি। সো এই কাজটা করে আমাকে আশা করি করতে পারবে। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, জাস্ট যাদের অ্যান্সার ম্যাচ করে যাবে তাদেরকে আমাকে আর সেন্ড করার দরকার নেই। আমার এখানে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সারটা আসবে, যতদূর আমার মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যান্সারটা আসবে 7। তাও তোমরা ভেরিফাই করে দেখবে যে 7 আসছে কিনা আফটার ইভালুয়েশন 7 আসছে কিনা। যাদের আসবে তারা কিন্তু আমাকে আর সেন্ড করার দরকার নেই, আমাকে পাঠানোর দরকার নেই। যদি কোনো ডিফারেন্ট অ্যান্সার আসে তখন আমাকে পাঠাবে, কিন্তু ভালো করে চেক করবে 7 কিন্তু আসতে পারে। ওকে, 7ই আসছে। বেশ, নিজেরা করবে, আমি আর কিছু বলতে চাইছি না, আমি নিজেরা করবে, ঠিক আছে? ওকে, বোঝা গেল সবার বোঝা গেছে? হুম, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। কোনো কোশ্চেন্স আজকে যা পড়ালাম তার থেকে কোনো কোশ্চেন্স? সৌমদীপ, কথাগুলো কেমন কেটে যাচ্ছে তোমার? সৌমিত্র কি বলছো বলো? সৌমিত্র কথাগুলো কেটে গেল, কিছু শুনতে পেলাম না। না স্যার, আমাকে অসুবিধা নেই, আচ্ছা সব বুঝতে বুঝাই। আচ্ছা, ওকে। সৌমদীপ কি বলছিলে? সৌমদীপ, স্যার কনভার্সন থেকে এক দুটা স্যার বাড়ির এই যে হোম টাস্ক দিয়ে দিন স্যার, তাহলে খুব। ও, কনভার্সন একটা হোম টাস্ক দেবো বলছো? হ্যাঁ স্যার, বেশ, প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। বেশ, দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিচ্ছি। কনভার্সন থেকে একটা হোম টাস্ক। চলো, consider the following infix expression কিউটা এভাবে দেওয়া আছে, given opening a plus b star d exponentiation e minus f। okay, consider the following infix expression q। হ্যাঁ, দুটো ওপেনিং দেওয়া আছে। হ্যাঁ, কেন? এই তো এটা ওপেনিং, এটা ক্লোজিং, এটা ওপেনিং, এটা ক্লোজিং, তাই না? স্যার ওটা
ঠিক আছে? হ্যাঁ, এটা তোমার একটা ওপেনিং ক্লোজিং আছে, থাক না, তোমার তো রুলস তোমার তো সেম, তোমার যটা খুশি ওপেনিং ক্লোজিং থাক না। ট্রান্সলেট কিউ ইনটু ইটস ইকুইভ্যালেন্ট postfix expression। ঠিক আছে, বোঝা গেল কোশ্চেনটা? ইনফিক্স দেওয়া আছে, তোমাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে, করবে এটা করবে সবাই, ঠিক আছে, সবাই করবে এটা। আর একটা দিয়ে রাখি প্রবলেম, আমি জাস্ট ইনফিক্সটা দিচ্ছি, এটা কিন্তু ইনফিক্স থেকে প্রিফিক্স করবে, হ্যাঁ, আমি অত অত কথা লিখবো না, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন তোমরা করবে। 1 নম্বরে দিচ্ছি a মাইনাস বি স্টার ডি বাই ই, আর 2 নম্বরে দিচ্ছি এরকমভাবে একটা a প্লাস বি এক্সপোনেনশিয়েশন ই ডি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ই মাইনাস এফ প্লাস জি। ইনফিক্সে দেওয়া আছে, তোমাকে করতে হবে প্রিফিক্সে, ওকে, ইকুইভ্যালেন্ট প্রিফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে। এটা প্রবলেম 1 ধরো, এটাকে প্রবলেম 2 ধরো, ঠিক আছে, অনেকগুলো দিলাম, ওকে, নিশ্চয়ই করতে পারবে সবাই, ওকে স্যার। সবাই করতে পারবে আশা করছি, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। তো আজকে যেটা পড়ালাম সেখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন দেয় করতে, ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন দেয়, ইভেন প্রিফিক্সের ইভ্যালুয়েশন দেয়, পোস্টফিক্সের ইভ্যালুয়েশন দেয়। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে স্ট্যাকে, ওকে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে 100%, ওকে। চলো, আর কোনো কোশ্চেন্স? তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। কারণ যেরকম সিচুয়েশন আমরা পড়তে পারি তার কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আমি এখানে ডিসকাস করেছি। ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনের ক্ষেত্রে আমরা যতগুলো সিচুয়েশন আমাদের কাছে অ্যারাইজ করতে পারে প্রত্যেকটা কিন্তু সিচুয়েশন কিন্তু আমরা হ্যান্ডেল করেছি সেপারেটলি, তার রুলসটাও বলেছি। অতএব আমাদের ইনফিক্স টু প্রিফিক্স বা ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন করতে কোনো প্রবলেম হবে না, আর ইভালুয়েশন করতেও কোনো সমস্যা হবে না আশা করা যায়, আই হোপ, ওকে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি, চলো, গুড নাইট। গুড নাইট স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার।